রেকর্ড হচ্ছে মামা, সবকিছু আর বলা যাবে না। তো জি। আমরা ক্লাসের দিকে মনোনিবেশন হই। শুরু করছিলাম আমরা এই বাক্যটি নিয়ে। প্রথম দিন মনে আছে? লাতুয়া জি, সালুতে লাটু এ সালুতে। হুম। ইম্পর্টান্তে হুম। প্রেন্দিনে কুরা। এখানে এই সহজ দুটি কথার মাঝে কিন্তু অনেক বিশাল কিছু অর্থ রয়েছে। এই যে একটা উপদেশ বলতে পারেন, একটা পরামর্শ বলতে পারেন আপনাকে দেয়া হচ্ছে, যে লাতুয়া সালুতে এ ইম্পর্টান্তে। আর অর্থ হলো তোমার স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, তার তোমার যত্ন নাও। স্বাস্থ্য। হ্যাঁ, আপনি যখন আপনার মাকে, আমরা তো সবাই প্রবাসে থাকি তাই অনুভূতিটা কিছু কাছাকাছি হবে। আমি যখন আমার মাকে এই বিগত 25 বছর ধরে ফোন দেই, প্রথম ওদের মায়েদের প্রথম বাক্যটি হয়, বাবা তুমি ভালো আছো। অর্থাৎ ওই জি। স্বাস্থ্য বিষয়ক, যে তোমার শারীরিক হোক আর মানসিক হোক তোমার স্বাস্থ্য কেমন, তুমি সুস্থ আছো কিনা, এই সংবাদটা আগে আমাকে দাও, পরবর্তীতে সব কথা হবে। তাই তো? তো জি। আহ, এটাকে আমরা এতটাই, যেহেতু আমরা প্রতিদিন শুনি, মনে করি যে আসলে এই বাক্যটা অতি সাধারণ, এটা কোনো কাজের না। আসলে ব্যাপারটা এরকম না। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে এই বাক্যটি খুবই মধুর। এবং বিশেষ করে যখন আপনার মা জানতে চান আপনি কেমন আছেন, তখন আপনার মানসিক শান্তি ফিরে আসে। যদিও আপনি পেরেশানির মধ্যে আছেন, বিদেশ তো আমরা সবাই একদিন না 8 দিন পেরেশানির মধ্যেই যায়। কখনো জি। কাজ কাজ টেকানোর তাগিদে, কখনো আমরা নতুন কাজের উদ্দেশ্যে, কখনো আমরা কাজও ঠিক আছে, বাসাও ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া ভালো না। অর্থাৎ একটা না জি। একটা থাকেই আমাদের। হ্যাঁ, তো এই ধরনের মায়ের প্রশ্নগুলা তখন মনশান্তি নিয়ে আসে। যে আমার মা জানতে চাচ্ছেন আমি কেমন আছি, অর্থাৎ আমি তো তুচ্ছ নই। আমাকে যে কেউ পৃথিবীতে গুনছে না এরকম না, অবশ্যই আমাকে গুনার মানুষ আছে এবং তিনি সাড়া দিচ্ছেন। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে এটা তো আমাদের দেখা হয়ে যাচ্ছে। এবং আমরা বলছিলাম যে ইতালির সংবিধান খুবই সুন্দর করে সাজানো, এবং সেটা এই দেখুন বাংলাদেশে এখন আপনারা জানি না খেয়াল করেছেন কিনা, যে ডক্টর ইউনূসের এই তত্ত্বাবধায়ক ইন্টারিম যে সরকার চলছে আমাদের দেশে, এই সরকারের আমলে কিন্তু আমাদের সংবিধানও পরিবর্তন হতে যাচ্ছে। তাই না? হইব হইব। হ্যাঁ, এই বাংলাদেশের বর্তমান সংবিধান বা ইলেকটোরাল যে সিস্টেম, অর্থাৎ নির্বাচনী পদ্ধতি, এখন কিন্তু বাংলাদেশ ইতালিকে অনুসরণ করা শুরু করছে। সরাসরি ইতালিকে বলতে পারবেন না, কারণ শুধু যে ইতালির সিস্টেম এরকম তা না, কিন্তু না, আপনি যে এই যে পশ্চিমা অনেকটা দ্বিকক্ষর পশ্চিমা সিস্টেম। দ্বি জি মামা। পশ্চিমা সিস্টেম। পশ্চিম, এটা শুধু পশ্চিমা না, সবাই যে পশ্চিম এরকম চলছে তা না, বুঝছেন? এটা ইতালি জন্ম নিছে আপনার 1861 সালে। তো প্রাচীন একটি রাষ্ট্র হিসাবে ইতালি আছে। এবং ইতালির, আপনি যদি এই ইলেকটোরাল সিস্টেম দেখতে যান, নির্বাচনী যে পদ্ধতি আছে সেটা যদি দেখতে যান, দেখবেন কিছুটা এরকমই, দ্বিকক্ষ বিশিষ্ট। এখানে সেনাতো আছে, ডেপুতাতি আছে, এই জিনিসগুলো আপনারা এখনো হয়তো শুনে অভ্যস্ত না। ডেপুটেট, সিনেট, শুনি নাই। ওদের যে চেম্বার, এই যে দুইটা কক্ষ সংসদ সদস্যদের জন্য। তো এই এই জিনিসগুলা বাংলাদেশ এখন আমলে নিচ্ছে, এই যে একজনের উপর বেশি ক্ষমতা যাতে না দেয়া হয়। ঠিক আছে? হুম। কিন্তু ইতালির সংবিধান অনেক আগ থেকেই, ইতালির সংবিধান তৈরি করা হয়েছে 1948 সালে, এবং তখন থেকে এই ধারাগুলি দেয়া আছে। এখন চিন্তা করুন, 1948 সালে যখন হয়তো হাতে গোনায় দু একজন বিদেশি ছিল ইতালিতে, কারণ ইতালিয়ানরাই তো বিদেশে গিয়ে তখন কাজ করতো। এই দু একজন বিদেশিদের দেশে এই ধারাটি, এই অনুচ্ছেদটি সংবিধানে ওরা ঢুকিয়ে রেখেছে, যাতে যে কোনো সময় যে কোনো কালে কোনো সরকার এদেরকে নিষেধ করতে পারবে না চিকিৎসা পেতে। চিন্তা করেন কত সুন্দর চিন্তা ভাবনা ওদের। হুম। এখানে আমরা সেদিন পড়লাম না, লা, আমার কাইয়ুম ভাই সেদিন 32 ছিলেন না মনে হয়। ডিসেম্বর। কাইয়ুম ভাই, আপনি এই অনুচ্ছেদটি পড়ুন তো। লা রি লা রিপিবলিকা রেপুবলিকা। রেপুবলিকা হ্যাঁ, রেপুবলিকা। তুতেলা তেলা। লা salute tutela la salute come fondamentale
del Diretto. individuo Individuo, individuo e interesse, interesse della Collettività. collettività, collettività, collettività e garantisce garantisce cure, garantite, gratuite gratuite ali, agli, ai agli mm, indigenti. indigenti, indigenti, তাদের সমর্থন নেই। অর্থাৎ পুরোটা আমরা সবাই যদি একটু যার যার অবস্থান থেকে যদি আমরা পাঠ করি, লা রেপুবলিকা তুতেলা লা সালুতে, আপনারা দেখছেন, la Repubblica tutela la salute come fondamentale diritto dell'uomo, dell'individuo e interesse della collettività e garantisce cure gratuite agli indigenti. প্রজাতন্ত্র হচ্ছে লা রেপুবলিকা, তুতেলা কি করে, তুতেলা রক্ষা করে, প্রোটেক্ট করে, তুতেলা, হ্যাঁ, স্বাস্থ্যকে, লা সালুতে, কমে, যেমন, অর্থাৎ ধরে নিচ্ছে, কি হিসেবে, ফন্দামেন্টালে মানে মৌলিক, যেটা না হলেই নয়, diritto dell'individuo ব্যক্তির মানে মৌলিক তুতা অধিকার হিসেবে। তু- তুতেলা এটার অর্থ তুতেলা, জানি কি করিলেন জি, মামা? তুতেলা হচ্ছে মামা, তুতেলারে থেকে আমরা ভার্ব হিসেবে যদি ধরি তাহলে আমরা বলবো তুতেলারে, তুতেলারে ভার্ব হচ্ছে রক্ষা করা, অর্থাৎ হেফাজত করা, ঠিক আছে। হুম, ইও তুতে ঠিক এলো, এটা শুধু বিশেষ করে যেহেতু প্রতেজ্যেরেও আছে, তুতেলারে আছে, প্রেন্দেরে কুরা আছে, তো এই অনেকগুলো ভার্বের মাঝে তুতেলারে ভার্বটা হচ্ছে আপনার যখন আইনি বিষয়ক কথাবার্তা হয় তখন হুম, তুতেলা ব্যবহার করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইও তুতেলো ই diritti dei miei figli, io tutelo i diritti dei miei figli, আমি আমার সন্তানদের অধিকার রক্ষা করছি। ইও তুতেলো ই diritti dei miei figli, অর্থাৎ আমার সন্তানদের অধিকার যাতে তুচ্ছ করা না হয়, যাতে তাদের পুরোপুরি অধিকার গ্রান্ট হয়, তারা যাতে পুরোপুরি অধিকার পায়, সেটা আমি নিশ্চিত করছি। এটা বললো ইও তুতেলো ই diritti dei miei figli। ইতালিয়ান আইন যেটা বলে, i genitori hanno l'obbligo di tutelare i diritti dei figli। মা বাবার, মা বাবা বাধ্যতামূলক, l'obbligo, obbligo যেটা বাধ্যতামূলক, i হুম, genitori, মা বাবা, i genitori hanno l'obbligo, তাদের বাধ্যবাধকতা হচ্ছে, তারা বাধ্য কি করতে, তার সন্তানের, যার 18 বছর হয়নি এমন সন্তানের অধিকার রক্ষা করতে। চিন্তা করছেন? হুম, যাই হোক, এই এই জিনিসটা আপনি যতদিন পর্যন্ত না ইতালিয়ান মস্তিষ্কে ঢুকছেন, যতদিন পর্যন্ত না আপনি ইতালিয়ান কালচারের সাথে বোঝাপড়া হচ্ছে, ততদিন পর্যন্ত এই জিনিসগুলো আপনার এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে। কিন্তু আপনি ধীরে ধীরে যখন শিখে যাবেন তখন আবার দেখবেন এই জিনিসগুলো আপনার চোখের সামনে আসবে, এবং তখন আপনার কাছে মনে হবে, আহা, এই জিনিসটা তো আমি বহু আগে দেখেছি এবং আমার 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 আমাকে একজন বুঝিয়েছিল। ঠিক আছে, যাই হোক, সেটা পরের কথা। এখন আমরা কিছু শব্দের সাথে অভ্যস্ত হয়েছিলাম, এই শব্দগুলো আমাকে, জসিম ভাই, আপনি একটু পাঠ করুন প্লিজ। কোনগুলা termini medico sanitaria sanitari ই টার্মিনি মেডিকো সানিটারি, স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক পরিভাষা, ঠিক আছে। হুম, medico il medico curante, curante হুম, guardia medica জি, ospedale pronto
scorso, হ্যাঁ, এগুলোর অর্থ বলে যান পাশাপাশি, তখন সবার জন্য সহজ হবে। কারণ আমরা জানি যে আমাদের আজকের ক্লাসে নতুন কিছু ছাত্রবৃন্দ আছেন, আশা করি তারা ক্লাস করছেন, তো তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। তো medico curente, curente, এটা তো কুরান্তে। হুম, curante, জি। ব্যক্তিগত ডাক্তার। আপনার এটা ব্যক্তিগত, আপনার, প্রাথমিক জি, আপনার প্রাথমিক বা ব্যক্তিগত বা পারিবারিক ডাক্তার, ঠিক আছে। গুয়ার্দিয়া মেডিকে হচ্ছে স্থানীয় একটা ক্লিনিক জি, ক্লিনিক একটা স্থানীয়, হ্যাঁ, একটা স্থানীয় হসপিটালে ক্লিনিক বলতে পারেন, যেখানে আপনার ডাক্তারের অবর্তমানে আপনি যাবেন। আমি গেছিলাম ওই পাশে একজন ক্লিনিকে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিন আগে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে হসপিটালে প্রন্তো স্কোরসো। জি, ওস্পেদালে এবং প্রন্তো সক্করসো, এখানে দুটি, ওইটি ব্র্যাকেটে দিয়েছি কারণ ওইটি কিন্তু হসপিটালে মানেই কিন্তু প্রন্তো সক্করসো না। হসপিটালে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মাঝে যেখানে আপনার যদি জরুরি সেবা। জরুরি কোনো জরুরি সমস্যা হয়, জরুরি যেখানে আপনি যাবেন সেটা হচ্ছে আপনার প্রন্তো সক্করসো। আপনি মনে হয় জরুরি গত ক্লাসে পরে আমি রেকর্ড থেকে দেখছিলাম যে আপনি হয়তো প্রশ্ন করছেন যে সক্করসো অর্থ কি। জি। হুম, তো আমাদের ছাত্ররা কে কে আছেন সক্করসো অর্থ বলতে পারবেন? তো জরুরি সাহায্যকারী। জি, জরুরি বিভাগ নেই ভাই, জরুরি বিভাগ তো বলে নাকি? প্রন্ত সক্কর্ষ আমরা পুরোটা যদি অনুবাদ করি তাহলে জরুরি বিভাগ, ঠিক আছে। কিন্তু আমি যদি জিনিসটা বুঝতে চাই যে প্রন্ত অর্থ কি, সক্কর্ষ অর্থ কি, অর্থাৎ এই কোন কোন শব্দ প্রান্ত মিলিয়ে অর্থ জরুরি বিভাগ জরুরি, হলো। প্রন্ত অর্থ জরুরি, প্রস্তুত। প্রস্তুত প্রন্ত বা অর্থ রেডি। প্রস্তুত, জি। হ্যাঁ, কোর্স কর্ষ কোর্স না, জরুরি সক্কর্ষ। কোর্স সক্কর্ষ মানে কি? জরুরি সেবা প্রস্তুত। জরুরি সেবা। না, না, অর্থাৎ এখানে কি আমরা অনুবাদ করছি জরুরি সেবা বা জরুরি বিভাগ হিসেবে, কিন্তু আপনি হ্যাঁ, যদি আক্ষরিকভাবে অনুবাদ করতে যান, গুগল ট্রান্সলেটকে যদি আপনি এটা দেন, ও কখনো জরুরি বিভাগ বলবে না। আপনাকে আক্ষরিক অনুবাদ করে যেটা বলবে, প্রন্ত এক জিনিস, প্রস্তুত। সক্কর্ষ, সক্কর্ষ অর্থ সহায়তা, সাহায্য। হ্যাঁ, অর্থাৎ যেখানে গেলে দ্রুত সাহায্য পাওয়া যায়। আমরা আক্ষরিক করতে যদি বলি সাহায্য প্রস্তুত বা সাহায্য প্রস্তুতি, তো এই ক্ষেত্রে সাহায্যের জিনিসটা প্রস্তুতি। জিনিসটা খুব একটা সুন্দর শোনায় না যে ভাই এটা কি। আমরা বাংলাদেশে অভ্যস্ত শুনে জরুরি বিভাগ, এই ক্ষেত্রে আমরা প্রন্ত সক্কর্ষকে জরুরি বিভাগ হিসেবে অনুবাদ করব, কারণ আমাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনি যদি একটা অক্ষর অক্ষর শব্দ শব্দ যদি আপনি অনুবাদ করেন, তখন দেখবেন আরেকটা জিনিস চলে আসছে, কিন্তু এতে আপনি মাথা ঘামাবেন না। প্রন্ত মানি প্রস্তুতি, প্রস্তুত। সক্কর্ষ মানি সহায়তা, সাহায্য, ঠিক আছে। আমাদের জসিম ভাই এগিয়ে যান প্লিজ। জি। আচ্ছা, লাভ ভাইয়া এই প্রন্তটা কি ওই প্রন্ত যারা এরা টেলিফোনে বলে? এই প্রান্তটাই ওই প্রান্ত, কিন্তু দুই অর্থে বলে। না, আচ্ছা। হ্যাঁ, ওইটাই একই ভাবে লেখা, কিন্তু আহ, দেখুন, আহ, যারা, যাদের একটা আহ, সমৃদ্ধ সাবলীল বেস আছে, যাদের ভাষার একটা তলা আছে, তারা চেষ্টা করে নিজেদের শব্দদের মাঝেই ব্যবহার করতে। হয়তো আহ, বিদেশিটা সে ব্যবহার করে অভ্যস্ত নয়, বিদেশি বিদেশি শব্দ সে ব্যবহার করতে যায় না। আপনি আপনারা জেনে থাকবেন যে পৃথিবীর অধিকাংশ দেশে ফোন ধরে বলে হ্যালো, তাই না? জি জি। এবং কি আরবিরা পর্যন্ত ফোন ধরে বলে আলো। কিন্তু এই ফরাসিরা, ইতালিয়ানরা, ওরা কিন্তু ওই ইংরেজি শব্দের সাথে অভ্যস্ত হতে চায়নি। ওরা ওদের নিজের ভাষার মাঝেই একটা খুঁজে নিয়েছে যেটা সবচেয়ে কাছাকাছি যায় হ্যালোর, কিন্তু হ্যালো না, ওইটা হচ্ছে আপনার প্রন্ত, ঠিক আছে। আচ্ছা, l'ambulanza, la seri la sirena, জি, এই যে হ্যাঁ, লা সিরেনা। la ambulancia তো অ্যাম্বুলেন্স মনে হয়। জি, লা অ্যাম্বুলেন্সা, লা সিরেনা। সিরেনা, সিরেনা লা সিরেনা হচ্ছে কি, সাইরিন। আচ্ছা সাইরেন, আচ্ছা। এই যে উপরে যে জি, উপরে যে যেটা অ্যাম্বুলেন্সের ডাক যেটা যেটা দিয়ে ওঠারে। দ্রুত,
জি হ্যাঁ, অ্যাম্বুলেন্সের শব্দ যেটা ওইটা। শব্দ জি একটা দে জি জি এইটারে জি যেটা দিয়ে সিরেনা। ওরা সিগন্যাল দেয় যে আমাকে দ্রুত পাস দিন সবাই। জি পরে বাম থেকে লো স্পেশালিস্টা লো স্পেশালিস্তা। লো হসপিটালে হুম। লা লা লাম্বুলাতোরিও। l'ambulatorio হুম। la, ri- la reparto ইল reparto রেপার্তো। il reparto জি il pronto সকর্স। soccorso হ্যাঁ, ওই অস্পেদালের ভিতরে, অস্পেদালে বিশাল একটি জায়গাকে ইতালিয়ানরা সাধারণত বোঝায়। অস্পেদালের ভিতরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেগুলোকে বলা হয় রেপার্তি। রেপার্তো দি অঙ্কোলজিয়া, যেটা আজকে আমরা শেষের দিকে দেখবো, ঠিক আছে? তাই আমরা দ্রুত যদি যাই দেখতে পারবো। আম্বুলাতোরিও হচ্ছে এক ধরনের ক্লিনিক, যেখানে সব ধরনের সেবা থাকবে না, কিন্তু ধরুন ওরা দুই একটা খাতে সেবা দেয়। ছোট সেবা সেন্টার। হ্যাঁ, সেবা সেন্টার বলতে পারেন বা ক্লিনিকও বলতে পারেন আপনি। আচ্ছা la ডায়াগনস্টিক সেন্টার riparto লা ভিসিতা মেডিকা। la visita medica জি। il medico lo infermeria লিনফেরমিয়েরে। লিনফেরমিয়েরে। l'infermiere হ্যাঁ, সেবক বা নার্স। এর এর স্ত্রীলিঙ্গ কি হবে? কোনটা বলতে infermieri infermieri সেবিকা লিনফেরমিয়েরা। লিনফেরমিয়েরা। হ্যাঁ, infermiera লিনফেরমিয়েরা। এটা হলো একটা। আর মেডিকোর স্ত্রীলিঙ্গ কি? মেডিকো মেডিকা medica medica মেডিকা। মেডিকা। জি। il ইল medica মেডিকো। লা মেডিকা। ইল লা মেডিকো। মেডিকা লা o মেডিকা। la ঠিক আছে। medica হ্যাঁ, তারপরে la ricetta হুম la richiesta হুম la presente il ইল malato পাziente। il paziente il malato হুম শুনলাম ইল পাziente ইল malato। ঠিক আছে, paziente il malato মানে পেশেন্ট, রুগী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমরা দেখেছিলাম ইতালিয়ান স্বাস্থ্য সেবা বিষয়ক যে কর্তৃপক্ষ আছে এবং আমরা যে জনগণ আছি, আমরা কিভাবে স্বাস্থ্য স্বাস্থ্য সেবায় অ্যাক্সেস পাই, কিভাবে আমরা প্রবেশ অধিকার পাই, এবং যাদের কাগজপত্র আছে তাদের পদ্ধতি কি, যাদের কাগজপত্র নেই তাদের উপায় কি। তো আমরা দেখেছিলাম যাদের কাগজপত্র নেই তাদেরকে কি দেয়া হয়? প্রন্তুস করছো প্রত্যক্ষে সবাই যেতে পারে, কাগজ থাকুক না থাকুক, জরুরি সেবা পাওয়ার জন্য সবাই প্রত্যক্ষে যেতে পারে। কিন্তু যাদের কাগজপত্র নেই বা এখানে অবৈধ অবস্থায় আছেন অথবা মেয়াদ নেই কাগজের, ওরা তো পারিবারিক ডাক্তার পাবে না, কার্ডের ডাক্তার পাবে না, ব্যক্তিগত ডাক্তার পাবে না। ওদের বেলা কি দেয়া হয়? ওরা ওই যে এটা SSN এসটিপি। এসটিপি তো অর্থাৎ এসটিপি যেটা, এই এক ধরনের কার্ড বানিয়ে দেয়া হয় যদি ওই ব্যক্তি চান এই ধরনের কার্ড বানাতে পারেন। এই ধরনের কার্ড বানিয়ে উনি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। ঠিক এই আছে। কার্ড কেমনে বানাইবো কাগজ ছাড়া কই গিয়া বানাইবো এই কার্ড নানা আহ, কিছু কিছু ক্ষেত্রে প্রন্ত সক্করসে বানিয়ে দেয়, কারণ ওদেরকে এই অ্যাক্সেস দেয়া হয় এইটা বানানোর জন্য। আরো কিছু কিছু ক্ষেত্রে নানা ক্লিনিক আছে শহরে অবস্থিত, এবং সেটা আপনি যে শহরে বসবাস করছেন ওই শহরের কাউকে জিজ্ঞেস করলে আশা করি সে বলবে। ওই সব ক্লিনিকের মাধ্যমে আপনি বানাতে পারেন, বা যেখানে ডাক্তারি কার্ড বানানো হয় ওইখানে গিয়ে আপনি তথ্য নিতে পারেন যে আমি এসটিপি কার্ড বানাবো, তখন ওরা আপনাকে হয়তো ওইখানে বানিয়ে দেবে, আর না হয় বলবে যে আপনি অমুক অফিসে যান। তো এটা প্রত্যেক ইতালিতে বিভাগ কয়টা? চারটা না জানি কয়টা জানি মামা, বাংলাদেশে 8টা আর ইতালিতে আপনি বলছেন 4টা। না 16টা না কি জানি 15 ইতালিতে 16টা বিভাগ, এটা নিয়ে একটা ক্লাস করতে হবে, বোঝা গেল, যেহেতু কেউ জানেন না। ইতালিতে বিভাগ হচ্ছে 20টা। 20টা 20টা বিভাগ জি, এই ইতালিতে মেডিকেলের বিভাগ মানে হচ্ছে বেনু 20টা। মানে ওই যে বেনুতু যে ডিরেক্ট হয় এটি বিভাগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেনেতোর মতো লম্বার্ডিয়া 20টা। হ্যাঁ, লম্বার্দিয়া, ভেনেতো, পিয়েমন্তে, লিগুরিয়া, মার্কে,
এই ধরনের এগুলো হচ্ছে বিভাগ। আমি এমিলিয়া কোথায় আমি রোমানা। হ্যাঁ, এমিলিয়া রোমানিয়া। আমি কোথায় থাকি? আপনার পালেরমো সিসিলিয়া। সিচিলিয়া। বিভাগটা হচ্ছে সিসিলিয়া। সিচিলিয়া। জি। হুম, সিচিলিয়া হচ্ছে সবচেয়ে বড় বিভাগ। আর হুম, সবচেয়ে ছোট কোনটি? জানি না ভাল্লে দাওস্তা। এটা বললে কোন দাও। দিকে। ফ্রান্সের পাশে, একেবারে ফ্রান্সের সাথে যেটা সংযুক্ত। ভাল্লে দাওস্তা, আওস্তা শহর যেখানে, সেখানে। তো যাই হোক, আমরা ওইটা নিয়ে আলাদা একটি ক্লাস করব, আজকের সময় আমরা নষ্ট না করি। তো সব সব বিভাগে এই কার্ডটির অনুমতি নেই। সব জায়গায় ওরা যেহেতু একটা এই জিনিসটা হচ্ছে বিভাগীয়, প্রত্যেক বিভাগকে আলাদা আলাদা করে দেয়া হয়েছে, এবং যাদের যারা মনে করেছে তাদের ওইখানে এটার দরকার তারা চালু করেছে, যারা মনে করেনি, যেমন কিছু কিছু বিভাগে নেই। আমার জানা মতে লোম্বার্দিয়াতে এই এসটিপি বানানোর সুযোগ নেই। ঠিক আছে। আহ এই এই জিনিসটা তথ্য নিতে হবে আপনাকে, যদি আপনার আপনার যদি প্রয়োজন হয়। ঠিক আছে। আমরা আমি একটা পরবর্তী। পরামর্শ জি। দিই। ওই যে তেসরা সেনেটারিয়া যেটা, জি। এটা পেতে হলে ওই তেসরা সেনেটারি আমি ওই যে পেয়েছি 6 মাস আগে একটা দিয়েছিল, জি। কিন্তু আমার হসপিটালিটি ওইটা আমার বক্সে যে বাসায় আসি ওই হুম। বাসায় ইয়ে ছিল না, নাম লিখছি না ভুলে। জি। তো ওরা আবার রিটার্ন নিয়ে গেছে। তো পরে এইবার এই 15 দিন আগে গিয়েছিলাম আবার, ওই হ্যাঁ। সৌজন্য নতুন হয়ে আসছে। জি। পরে ওইটা আবার দিচ্ছে না। বলছে যে তোরা যদি হসপিটালিটি থাকে তাইলে তোরা নাম লিখবে, তাইলে তোদের কার্ড পাবে। তো হুম। যারা আমাদের এইভাবে আবেদন করবেন তেসরায় গিয়ে, তেসরা অফিসে গিয়ে, ওই যে এই কার্ডটা পাইতে হইলে আপনারা নাম লিখবেন সবাই, যে এই যে কোনো বক্সের কার্ড, যে ভিতরে। কোনো আপনার কমিশনের ফলাফল, কমিশনের নোটিশ, যে কোনো, বা অন্যান্য ক্ষেত্রে আপিলের কাগজ, বা এই কদিশি ফিসকালে যে কোনো কিছু পাইতে হলে তো আপনার বক্সে নাম থাকতে হবে। নাম জি, যদি আমি না ওই থাকে কার্ডটা ওরা কার পাইছি কাছে রেখে যাবে? তাই তো। আরো কিছু আগে পাওয়ার কথা, কিন্তু ওইটা তারা বলছে যে এটা রিটার্ন হয়ে গেছে। জি। সন্ন্যাত হইছে। জি। পরে জি। জি। আবার পাঠাইছে, এই 15 দিন আগে পাইলাম। হ্যাঁ, ওইটা আবার মাশাল্লাহ। সেনেটারিয়া হুম। তো মেডিকেল। আমরা পরে দেখেছিলাম মেরিকো কুরান্তে কি করে, ওর কাজ কি। আমরা যদি আবারও আজকে এটা পড়ি তাহলে আমাদের ক্লাস শেষ হবে না, এখানেই শেষ হয়ে যাবে মামা আর কি। আবার আবার আমার মাঝখান দাও আমার ঘুমে ধরে গেছে, আমি আবার একটা তথ্য জানতে চাইতেছি আপনার তে। জি মামা বলেন। এখন আমার তো ইয়ে আইছে, ওই যে নেগেটিভ আইছে, আমি তো বলছিলাম। হ্যাঁ। এখন রিকোয়েস্টটা করতে গিয়া আমি আপিল। মানে উকিলে কইছে ইয়া চাইছে, ওই যে ইমস অফিসারতে একটা, ওই যে আমার যে ট্যাক্স পাকারে করে এইরকম জি। এটার একটা ডকুমেন্ট। হুম। আর স্কুলে যে ভর্তি হইছি, জি। মানে স্কুলে ক্লাস করি না দেখে আমার কাগজ দেয় না। আচ্ছা মানে আচ্ছা। আমি কেমন কি করবো? আপনি ক্লাস করেন না কেন? ক্লাস করুম মামা, এই ভোর 5টা বাজে উঠি, উঠটা কাজে যাইতো খুব ভোরে। হুম। হুম। এনতেনে কাজ শেষ করে সাইকেল চালায় যাইতে হয় ধরেন 7-8 কিলো, 2টা ব্রিজ পরে, 2টা ব্রিজে 7-8 কিলোর ঘাম জড়ায় লাই। কাজের পরে আর মানে ক্লান্ত হয়ে যাই, হুম। এই কারণে আর যাওয়া হয় না। বুঝছি। তাহলে আপনি ওটা দিতে পারবেন না যদি আপনি স্কুলে না যান। স্কুলে সার্টিফিকেট দিবেন কিভাবে? আর কাজের যে কাজ যেহেতু করছেন আপনি, কাজের যে কাগজপত্র আছে আপনি সেগুলো অবশ্যই উকিলের হাতে জমা দেবেন। ওগুলি ঠিক যে আছে। মুগলি আছে, উনি হ্যাঁ লাভ হ্যাঁ। হুম হুম। মুস্তাফা ওগুলি আছে। ওকে। আমরা পরে দেখেছিলাম, এখানে একটা গল্প পড়েছিলাম, ওইটা জি জি। কিছু কিছু শব্দ আপনাদের প্রয়োজনে আসতে পারে। এবং আমরা পরে হুম, কিছু মৌলিক শব্দ দেখেছিলাম। যেমন ম্যাজিক আপনি শব্দ যদি, কইছিলেন, ম্যাজিক শব্দ। হ্যাঁ, আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনি কিভাবে নিজের অসুস্থতাকে উচ্চারণ করবেন। হুম। তো আমরা কি বলেছিলাম কামাল। সেদিন? হ্যাঁ, এই দিবে। শব্দগুলো এই শব্দগুলো ম্যাজিক মামার ঘুম শব্দ চলে যাবে, কইছিলেন আপনি এই যেমন শব্দগুলো একটু পড়েন প্লিজ। মিফা মালে, হ্যাঁ, মিফাম মালে। মিফা মালে লা তেস্তা, হুম। la braccio, ইল la ব্রাচ্চো। gamba, হুম। il braccio, la gamba। জি। আরো কিছু বলেন, হুম, এগুলো তো এখানে লেখা। মিফাম আচ্ছা, মালে। mi fa male stomaco, লো il স্টোমাকো। stomaco, লো লো। এসটি lo, দিয়ে শুরু lo, হচ্ছে না, এটা লো। হুম। lo stomaco, lo piedi, piedi, ইল পিয়েদে। il piedi, la mano, জি, লামানো। হুম। mm, la orecchio,
La occhio, L'occhio। l'occhio. হুম। উম, তারপরে এনে তো লে হইতে লিগাম নিচে মিফামা লে গাম্বে। মি ফান্নো মাল, এটা আমিও বলেছি, পরবর্তীতে খালেদ স্যার উনার ক্লাসে বলেছেন, এরপর আজকে আপনি দুটোকে সমানভাবেই পড়ছেন। বুঝলি নাই? এখন লি ফান্নো মালে। মিফান্ন মালে, একটা হচ্ছে মিফাম মালে, আমার উম, ব্যথা লি করছে কোনো সিঙ্গুলার অঙ্গ, এক হুম, বচন যত অঙ্গ আছে, লাতে স্টাইল হ্যাঁ, ব্রাচ চলা গাম বা যত কিছু আপনি এখানে এড করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি উভয়টা বহু হইল। বচন হয়, যদি দুটি হ্যাঁ, জিনিস হয়, যেমন আমার হ্যাঁ, আমার লি ফান্নো। দুই হাতে ব্যথা, আমার দুই হাতে সমস্যা, আমার হুম, দুই কানে শুনি না, তখন আপনি মি ফান্ন বলতে হবে, মি ফান্ন মালে। অথবা মানে এটা হলো বহু বচনের ক্ষেত্রে নাকি জি, 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 বহুর আমার ক্ষেত্রে? আমার ব্যথা করছে কি, দুই কানেই ব্যথা করছে, মি ফান্ন মালে লি লে ওরেক্কিয়ে। গাম্বে। লে হ্যাঁ, গাম্বে। গাম্বে। জি। এ এ মি পিয়ে ই মি পিয়ে দি। ফান্ন মালে। Mi fanno male i জি, piedi. ই পিয়েদি। হুম, হুম, Mi fanno male হুম। le ossa. অস্সা, লে অস্সা। ও, হুম, আমার ঘুমিয়ে হাড়ে যাবো, মাথায় ব্যথা Le করছে। ossa. এটা বহু বচন অর্থে বোঝাচ্ছে, একটা না সিঙ্গুল থাক, হারে না। রাখো, 1 ঘন্টা ঠিক আছে। চলবে, আমি তো 4টে উঠবো না, আবার আজকে Mm. ঘুমিয়ে যাবো। হ্যাঁ। এখনই Mi কথা fa বলছি। male quando muovo il braccio. Il braccio, quando muovo il braccio। জি, মানে এগুলো কি, মানে হাত ঘুরে নাড়াচাড়া করলে ব্যথা করে জি, এরকম জি, না? হ্যাঁ এরকম। আচ্ছা, ও আর একটা মাল দি। হইলো পরে কাম। হুম, ও mal di testa, জি, ও mal di di testa, mal stomaco, di stomaco। pancia, di gola, chi? Dorocchio, D'orecchio। d'orecchio, di schiena, da হুম। denti। দি denti। হুম, সব খালি এটার ক্ষেত্রে সব দি, ওইটার ক্ষেত্রে সব এই খালি একটা দরক্কি আর একটা শব্দ দিয়ে আইলো। দোরেক্কিওটাও তো দি আছে, ওই যে দি ওরেক্কিও না বলে বলছে দোরেক্কিও, বুঝতে পারছেন? খালি দুইটা বুকালি একসাথে হয়ে যাবে না, দুইটা জি, বুকালি। জি, এই কারণে ওরা ও মাল, ও মাল, আমার ব্যথা হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, আমার মাথা ব্যথা যদি হয় তাহলে মাল, ও মাল দি তেস্তা, মাথার ব্যথা, দি স্তমাকো, পেটের পেটের ব্যথা, ব্যথা, দি পাঞ্চা। এইটাও পেটের ব্যথা। স্তমাকোটা হচ্ছে পাকস্থলী, আর পাঞ্চা হচ্ছে হচ্ছে আপনার আহ, পেট। পেট। পাকস্থলী ছাড়াও যে অংশগুলো রয়েছে মানে তার উপরেই পুরা থাকতে পারে। একেবারে পেট হ্যাঁ, আর পুরো কি। পেট। জি। হম, অনেক দা সময় আপনাকে গলা গলা ব্যথা। আদ্দোমেও বলতে পারে ইতালিয়ান ডাক্তারি ভাষায়। দি গলা, দি ওরেক্কিও, দি স্কিয়েনা, দি দেন্তি, হুম, দি স্পাল্লে, অনেক কিছু আপনাকে আপনি এই বাক্য দিয়ে হুম। বলতে পারবেন। তো আপনাকে এভাবে গঠন করতে হবে, ও মাল দি কোয়ালকোসা, ও মাল দি কোয়ালকোসা। ঠিক আছে। নন আপেতিতো, অর্থ কি মামা? আপেত্তিত, ক্ষুধা মন্দা বা ক্ষুধা না লাগা ক্ষুধা নাকি? মন্দা বা আমার খিদা নেই। মিজিরা লা তেস্তা। বা নন অমা ফামে। হ্যাঁ, নন ফামে। মিজিরা লা তেস্তা। মানে মাথা ঘুরায়, মাথা মাথা ঘুরায়। ঘুরায়। জি, আমার মাথা ঘুরায়, আমি বলি না আমার মাথায় ধরা, মাথা ঘুরায়। হুম, মাথায় ধরা যদি ব্যথা উঠতে বলি তাহলে মাল দি তেস্তা, আর যদি ঘুরায় উঠতে বলি তাহলে মিজিরা লা তেস্তা। ঠিক আছে। মাথা ঘুরায়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আবুল বাসার ভাই, আপনি আছেন? জি। হ্যাঁ, তাহলে আপনি এই পাঠটি করুন। সে নন তি সেন্তি বেনে। হ্যাঁ, ওইটার কন্টিনিউশন এটা। হুম। এটা মানেটা কি? সে সে নন তি নন্তি সেন্তি সেন্তি। বেনে, যদি তুমি ভালো অনুভব না করো, অর্থাৎ তুমি যদি অসুস্থ হও, আচ্ছা। তাহলে যে বাক্যগুলো প্রয়োজন পড়তে পারে আর কি। ও লা প্রেসিসিওনে। প্রেসিওনে। ও লা প্রেসিওনে del sangue alta bassa। হুম, অর্থ কি কোনটা বলবো? মানে মামা, এটা তো পাইকাছি নাকি, আই নাকি? জি মামা।
ও নাইছে ও নাইছে। হ্যাঁ, আবুল বাসার ভাই, এটার অর্থ O, কি? o la presione জি। del sangue হুম, alta bassa, জি। মানে সেভিয়া না? ও লা প্রেসিওনে দেল সাঙ্গুয়ে আলতা অথবা বাসা। হুম, প্রেসিওনে হচ্ছে প্রেশার, প্রেসার, অথবা বাংলায় রক্তচাপ। রক্তচাপ, উচ্চ রক্তচাপ রক্তচাপ। দেখো। প্রেসিওনে অর্থ হচ্ছে চাপ, ঠিক আছে। আর এই যে না সাঙ্গুয়ে বলা হলো, ওই সাঙ্গুয়ে অর্থ হচ্ছে রক্ত। রক্ত। অর্থাৎ আমার রক্তের চাপ, রক্তচাপ হুম। উঁচু হতে পারে অথবা নিচু হতে পারে, নিম্ন হতে পারে। তো আমরা আমি তোমার অনেকেই আমরা আমরা এই শব্দগুলো ইংরেজিতে বলে অভ্যস্ত। আমি বলি আমার বাবার হাই প্রেসার, আমার মায়ের লো প্রেসার, এরকম বলি না। তো হুম। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলছে ও, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবার উচ্চ রক্তচাপ, আমি কিভাবে বলবো? আমার mio padre বা mio Ah, papa, হ্যাঁ, মিও পাদ্রে। mio papa in the ও আই আই হবে না? আই নাই, ও হবে, আ হবে আ সম্ভবত। হুম। আ ও, হবে আই তো হইলো তার মিও মামা পাদ্রে আ। আই আইটা হচ্ছে তোমার বা আপনার। তোমার, আপনারও না, তোমার। তোমার হ হ হ্যাঁ। আ, তো আই। মিও আর পাদ্রে আ। ঠিক আছে তো padre আ হুম। যেমন লা তো আ প্রেসিওনে আলতা। লা প্রেসিওনে আলতা। লা থাকবে তো হ্যাঁ হ্যাঁ, লা লা pressione alta প্রেসিওনে আলতা, ঠিক আছে। হুম, Mia হুম। madre ha la pressione bassa। বাচ্চা হইতে পারে বাচ্চা, যদি হতে বাচ্চা পারে হয় বাচ্চা, যদি আলতো হয় আলতা, ঠিক আছে। আচ্ছা তারপর আবুল বাসার ভাই। o il raffreddore জি। ও ইল রাফ্রেদোরে, মানেটা কি? অর্থ কি? আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা বলতে পারেন অর্থ জানলে। এইটা সর্দি, হলো মামা ওই সর্দি, যে জি। সর্দি রাফ্রেদোরে লাগে আর অর্থ কি বাংলায় আমরা সর্দি বলি, ঠিক আছে। সর্দি, ও এমনি ইল রাফ্রেদোরে অর্থ ধরে আমার সর্দি। আমার সর্দি আছে। আমরা সাধারণত বাংলায় বলি না আমার আমার সর্দি সর্দি, আছে, হ্যাঁ। শুধুমাত্র আমার সর্দি। হুম। ডাক্তার বলে না কিসের জন্য আসছো, আমরা বলি না সর্দির জন্য আসছি। তখন আমরা বলতে পারি পের ইল রাফ্রেদোরে, অথবা ও ইল রাফ্রেদোরে, আমার সর্দি হয়েছে, আমার সর্দি আছে। তারপর o i brividi ও ই ব্রিবিদি। brividi হ্যাঁ, আমার শীত শীত লাগে, আমরা বলি না। আমরা কাঁপুনি না। এক ধরনের কাঁপুনি বলতে পারেন, জি। এটা ও সঠিক অর্থ কি মামা এই যে ব্রিভিদি? ব্রিবিদিটা হচ্ছে স্যার আপনার যখন গায়ের লোম খাড়া হয়ে যায় না, ও মানে একটা হওয়া এটা একটা জানি কি অনুভূতি করে? হয় যে শীত জি শীত জি 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 শীত শীত হুম। অনুভূতি হয়, সেটা। তো এই ক্ষেত্রে আপনি স্যার আপনার অসুস্থতার ক্ষেত্রে আপনি বুঝাতে পারেন যে আমার শীত শীত ভাব শরীরে, মনে হয় যতই কাপড় পরি না কেন মনে হয় ঠান্ডা লাগছে। একটা কথা বলছিলাম স্যার, এইগুলো তো হ্যাঁ। পড়ছি কিন্তু যদি সাথে যখন ওই রেকর্ডিংটা দেবেন যদি এগুলো পাশে বাংলা মানেগুলো দিয়ে দেন আমাদের খুব সুবিধা হয়, আমার আচ্ছা, তো আচ্ছা, হয়। বুঝছি। তাহলে কাজ করতে পারি, আমি একটু সময় নিয়ে এগুলোকে বাংলা করে আপনাদেরকে ওই রেকর্ডিং দেই আর স্লাইড দেই, বাংলায় জি জি বাংলায় জি জি পাশে থাকলো, ঠিক আছে। জি জি তবে আমি জি তো ভাবছিলাম আপনারা এই যে আমার সাথে পড়ছেন, আর এটার ভিডিও রেকর্ডিংও আপনাদের কাছে দেয়া হয়, সেই ক্ষেত্রে দুটো মিলিয়ে অধিকাংশ জিনিস তো আপনার এখন শিখে ফেলার কথা। কারণ এগুলো তো ওই সবকিছুই কাছাকাছি ডাক্তারি বিষয়, তাই না? ওলা প্রেসিওনে প্রেসিওনে তো প্রেসার, এটা হ্যাঁ, অনুমান হ্যাঁ। করা যায়। ওই কারণে আপনাকে বললাম যে একটু বাংলা দেবেন তাহলে মুখস্থটা হয়ে যাবে তাড়াতাড়ি। জি। ওকে, ইনশাল্লাহ। তারপর ওকে, ও লা ফেব্রে, জি। জো হ্যাঁ, ওলা ফেব্রে, আমার জ্বর আছে। জি। O 30, o 37, 38 di febbre. হুম।
এটা কিভাবে অনুবাদ করবেন? ওই দিন আমি তো ওটাই তো বলছিলেন বলছি। জি, তাপমাত্রা আমার 38 জ্বর অবধি। আমার জ্বর 37, 37। 38, 39 কিংবা 40 আপনি জি জি বলতে পারেন। যদি জি 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 40 জি জি জ্বর জি। হয় আপনার, তখন আপনি 40ও বলতে পারেন। হুম। ইয়ে গুলজার ভাই, এটা কিরকম সাইজ? আমাদের তো দেশে 102 104 এইভাবে বলে। জি, আমরা সেদিন এই জিনিসটা আমার নিয়ে আলোচনা বলছিল, আমি করছিলাম প্রশ্ন আমরা যে করছিলাম, পরে মামা উত্তর দিছিল। জি জি জি, যে ইতালিতে ওরা সেলসিয়াসে তাপমাত্রা মাপে, আচ্ছা বুঝতে পারছেন? ওরা ফারেনহাইট ব্যবহার করে না। ওখানে আর আসলে ফারেনহাইট ইউজ ফারেনহাইট তো করে। শুধুমাত্র এই ইংল্যান্ডে আর আমাদের দেশেই মনে হয় ব্যবহৃত হয়। ইংল্যান্ড দ্বারা যে দেশগুলি শাসিত হয়েছে, কিছু কিছু জায়গায় মনে হয় ফারেনহাইট ব্যবহার করে, কিন্তু সারা বিশ্বে এই শারীরিক তাহলে দৈনন্দিন কাজকর্মের জন্য সেলসিয়াস ব্যবহার করা হয়। আর একেবারে যদি আপনি ল্যাবের কথা বলেন, গবেষণাগারের কথা যদি বলেন, তাহলে সেখানে কেলভিন আপনি দেখবেন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ও ও ডিফিকাল্টটা আচ্ছা, তাহলে কি আমার 37 38 ফারেনহাইট জ্বর আছে, তাই তো? জি, হ্যাঁ হ্যাঁ, 37, 38 এরকম আপনি বলতে পারেন যে ও ফারেনহাইট না, তাপমাত্রা এটারে। তাপমাত্রা, হ্যাঁ, টেম্পেরাতুরা। হুম টেম্পারেচারা দি ফেব্রে। জি, হুম। আচ্ছা, ও ডিফিকাল্টা এ না, a ও ডিফিকাল্টা আ রেসপিরারে, respirare, ব্রাভো। মানেটা কি? আমার শ্বাস কষ্ট। শ্বাসকষ্ট। হুম, ডিফিকাল্টা মানে শ্বাসকষ্ট, না রেসপিরারে মানে? ডিফিকাল্ট মানে কঠিন, কঠিন। আর রেসপিরারে মানে শ্বাস হ্যাঁ, শ্বাস প্রশ্বাস প্রশ্বাস যেটাকে নেয়া। বলে। জি, তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশে তো শ্বাসকষ্ট বলতে আসলে নির্ধারিত একটি রোগকে বুঝি। ও নিউমোনিয়া। ডিফিকল্টা আর রেসপিরারে, এটা কিন্তু ওই রোগটাই যে হতে হবে তা না। ডিফিকল্টা আর রেসপিরারে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এটা সাধারণ সর্দির কারণে হতে পারে, কিংবা আপনার বুকে ব্যথার কারণে হতে পারে, অন্যান্য কারণে হতে পারে, এবং কি শ্বাসকষ্টও হতে পারে, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র যে আমার আপনি শ্বাস বন্ধ হয়ে যায়, এটা জি, কিলা ইটালিয়ানে কিলা? শ্বাস বন্ধ হয়ে যায় নন ইটালিয়ান কি? রিয়েস্কো আর রেসপিরারে। নন রিয়েস্কো রিয়েস্কো, হ্যাঁ। আর আ রেসপিরারে। রেসপিরারে, আমি শ্বাস নিতে পারছি না, পারি না। হ্যাঁ, আবার ও অন্য লা ক্ষেত্রে যদি আপনি বলতে চান আমার শ্বাস বন্ধ হয়ে যায়, হুম, জি। মি সি ফেরমা ইল ফিয়াতো। মিসি ব্যথাকে। ফেরমা, থামা। ফেরমারে মানে বন্ধ হওয়া। ইল হুম ফিয়াতো, ইল ফিয়াতো হচ্ছে আমি যে হাঁপাই না, জি। এটা আমি হুম আর করতে পারছি না, অর্থাৎ মিসি ফেরমা ইল ফিয়াতো। হুম, আমরা কখনো আশ্চর্যজনক কিছু শুনলে বা অতি মারাত্মক কিছু যখন আমরা শুনি, আমাদের এটা হতে পারে যে আমরা প্যানিকে চলে যাই, আমাদের শ্বাস নিতে হুম। কষ্ট হয়, বা আমরা আমাদের দম এক্সাইটিং হয়ে যায় দম হঠাৎ করে। হ্যাঁ, দম বন্ধ হয়ে যায়, এই ধরনের পরিস্থিতি আমরা হুম। পড়তে পারি। ফিয়াতার যে হাঁপানি আমরা বলি না, এটাকে ইতালিয়ান ভাষা বলে ফিয়াতারে। থিয়েটারে। ফিয়াতারে, জি। তারপর আবুল বাশার ভাই, ও লা তোস্তে। ওলা তোসে, জি, এটা কি? কাশি। আমার কাশি। জি, ও লা দিয়ারারে। দিয়ারেয়া। ডিয়ারিয়া। দিয়ারিয়া, ডিয়ারিয়া। হুম, দিয়ারিয়া, ও লা ডায়রিয়া, দিয়ারিয়া। এটা বুঝোই যে ডায়রিয়া যে। দিয়ারেয়া, জি, দিয়ারেয়া, 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 ওলা দিয়ারেয়া। তারপর আচ্ছা, সফরো, সফর, সফরো হ্যাঁ, দি স্থিতিসেজা, স্থিতি কেচ্ছা। স্থিতিকেজা, ইতালিয়ান সফরো দি। ভাষায় সি এর সাথে যদি এইচ থাকে, অর্থাৎ ছি আক্কা, উচ্চারণটা সবসময় ক হবে, ঠিক আছে? আচ্ছা। কে কে এরকম সফরো দি এর মতো। স্থিতিকেজা, স্থিতি কেচ্ছা, সফর দি স্থিতি কেচ্ছা, অথবা স্টিপসি। স্থিতিসে। জি, এগুলো ডাক্তারি ভাষা, আমরা নাও বুঝতে পারি। পাশাপাশি লিখেছে আবার ডিফিকল্টা আ defecare, আমার পায়খানা করতে কষ্ট। অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। জি, ডিফিকল্টা
আ defecare ফেকারে অর্থ হচ্ছে আপনার পায়খানা করা। তাহলে defecare না না, জি তাহলে সিটি সিটি এটা হচ্ছে সিটিসি কেসা মানে পায়খানা করা। না, স্থিতিকেচ্ছা এটাকে আমরা বাংলায় কি বলি? পায়খানা করতে যখন কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য। 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 তো এটা হচ্ছে আপনার সফ্রদি স্থিতিকেচ্ছা, মানে আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা আমি কোষ্ঠকাঠিন্যে ভুগছি। সফরিরে মানে ভুগা, ঠিক আছে। স্টিপসি নন ওই একই অর্থ। হুম, আচ্ছা, নন স- ভাদো দি কর্পদা। জি, non vado di corpo da আমার এতদিন শরীর ধরে, চলে দুই না, দিন 3 দিন, 2 giorni 3 giorni, এতদিন ধরে পায়খানা যাই নাই। হচ্ছে না। হ্যাঁ, non vado di corpo da এই বাক্য দিয়ে আপনি বলতে পারবেন। অথবা আরো সহজে যদি আপনি বলতে চান, এর পরেরটা বলবেন। নন ফাসিও লা কাচ্চাদা। জি, non faccio আমি করি না, non faccio la cacca পায়খানা, দা কতদিন ধরে সেটা, ঠিক আছে। দা দুয়ে, 3, 4 giorni হতে পারে, ঠিক আছে। না, অনেকের হয়, এটা বিরাট অসুবিধা। জি জি জি, বিশেষ করে এই সুযোগে আবারও বলি আপনাদেরকে, যারা ম্যাচে থাকেন, এই সমস্যা বেশি দেখা দেয় যখন আপনি প্রোটিন বেশি, প্রোটিনযুক্ত খাবার খাবেন, গরুর মাংস বা বিশেষ তৈলাক্ত খাবার খাবেন, ভাজাপোড়া খাবেন। তো এই ক্ষেত্রে আপনারা একটু বিশেষ নিজে, করে মেসে তো আমার গোস্তই বেশি খাওয়া পড়ে। এটাই তো, এই ক্ষেত্রে আপনারা একটু আহ, স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যকর খাবার কি আপনাকে মেসে তো পাকাইবো, যার যার যেদিন পাক, যার যেটা মন চায় সেইটাই পাকাইবো, কারণ এই তো, সবাই ওর সহজ। ওর এটা মনে যদি আমাদের ওর মনে একটা যদি স্বাস্থ্যকর কিছু চায়, তাহলে তো স্বাস্থ্যকর খাবেন আপনি। আপনার মনে আচ্ছা, যদি স্বাস্থ্যকর কিছু চায়, আপনার দিন আপনি স্বাস্থ্যকর পাঠাবেন। অন্যদেরকে একজন একজন করে রাজি করানোর চেষ্টা করবেন যে ভাই আসুন, আমরা সবাই তো বাঁচতে হবে, এটাই তো শেষ, জীবনের শেষ বছর না, আরো কয়েকদিন তো আশা করি বাঁচার শাকসবজি জন্য। শাকসবজি 2-3 দিন মেচর আনলে 3 দিনের দিন খয়ে টাকা বাঁচাইবার লাগে ওখানে আরম্ভ করছে। জি, আর হ্যাঁ, একদিনও এটাও পাকাইতে পারি না, এটাও শাকসবজি বলতে পারে। খাইতে পারি না। হ্যাঁ, এটা একটা সমস্যা, আমরা যখন বুঝি তখন লেট হয়ে যায়, জি বুঝছেন। জি। অনেকে বয়স 35-40 হবে, দেখা যাচ্ছে মারাত্মক সমস্যায় ভুগছে, অথচ সে নিজে জানে না। কারণ তার খাবার দাবার গত 15-20 বছর, 10 বছর ধরে অনিয়ন্ত্রিত। হুম। Va bene, abbiamo letto আচ্ছা, questa e mi sembra che sono facili, no? Queste frasi sono facili? Sí. Sì, Sí, sí. queste frasi sono facili perché sono brevi, corte e dicono il problema, o la Sí. pressione alta, bassa, oppure mi può misurare la pressione? Mi può misurare la pressione? এটার অর্থ কি? কোনটা? আমার প্রেসারটা কি মাপবেন? Mi può misurare la pressione? মিসুরারে মানে পরিমাপ করা, প্রেসিওনে মানে প্রেসার, ঠিক আছে। বেশ। হুম, mi può misurare la pressione অথবা misurare la febbre, misurare La febbre. la হ্যাঁ, febbre, হ্যাঁ, জ্বর মাপা, ঠিক আছে। আমার জন্ম। হ্যাঁ, আসুন এবার আমরা এই এই নতুন কিছু করি, আর না হয় আমাদের আজকের ক্লাসটাও শেষ হয়ে যাবে এরকম, 10টা বেজে গেছে। দেখি আমরা কতটুকু করতে পারি। তো আমি যদি এখন পর্যন্ত ডাকিনি, আমার কাইম ভাই কি চলে গেছেন? আহারে বেচারা। রাজন ভাই, আপনি অনুবাদ করুন প্লিজ। আচ্ছা, আপনি দেখবেন আমার। Per favore, dottore. কোনটা অনুবাদ করছেন? ডাক্তার, ওই যে অনুরোধ ক্রমে প্রথমটা। হ্যাঁ, তাহলে প্রথমটা সবার জন্য একটু পড়েন, যাতে সবাই নিজে নিজে চেষ্টা করে অনুবাদ করার জন্য। ডাক্তার, আমার রক্ত আপনাকে দেখবেন অনুরোধ ক্রমে কইল। হুম, অহন শব্দটা ইউজ করছিলেন, এই শব্দটা মামা আমি এটা লিখতাম একটা মিনিট, আবার যদি বলতেন। জি, এই যে আমার প্রেশারটা কি
এটা কি কি? হবে রাজন ভাই? Per favore, dottore, per favore, mi, eh, sì, eh, ho detto এটা chi কি va, এলো? Può, Finito può, di Mi può parlare? può misurare curare la pressione. la pressione da sangue. la Può pressione del sangue। del sangue, può, può কইতে এটা কিসের জন্য ভাই? এই যে ম্যাপে দেখবেন আমরা বলি না, কিন্তু ইতালিয়ান ভাষায় তো ম্যাপে দেখা বলে না। আহ মি পুও মিসুরারে মানে আমার রক্তচাপ মাপতে পারবেন কিনা, একটু একটু দয়া করে মাপবেন। এই যে মাপবেন হ্যাঁ, বলি, এখানে আমরা মি পুও মানে আপনি করবেন পারবেন, এই অনুমতি চাচ্ছি। dottore per favore mi করে può mi può misurare la la pressione pressione del sangue। del sangue. এই বাক্যটি সঠিক, সুন্দর, কিন্তু আমি এই পুয়োর জায়গায় যদি শুধু মিসুরারে ব্যবহার করতে চাই সেটাও আমি পারি। যেমন dottore per favore misurerebbe অথবা misura la mia pressione del sangue। misura শুধু এভাবে যদি আমি বলি misura la Misura la pressione del pressione sangue, del sangue. mi misura মানে আমাকে মাপে মেপে দেখেন, mi misura la pressione del sangue, ঠিক আছে। কন্ট্রোলারে হইলে mi può কন্ট্রোলার মানে চেক করা, ওইটা Check করা। হ্যাঁ, ঠিক আছে। বলতে পারেন আপনি dottore mi può controllare la pressione del sangue, মানে আমার প্রেশারটা একটু চেক করে দেখবেন বা চেক করবেন, ঠিক আছে। এরপরেরটা রাজন ভাই। Due, due giorni di male di pancia, 2 giorni di male di pancia। কিরকম হবে ভাই? হ্যাঁ, 2 দিন ধরে আমার পেট ব্যথা করছে। বের করছে। হ্যাঁ, আগে আমরা কি বলবো? সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। মি ফাম Eh, mi ও mal di pancia। ho mal di pancia, হ্যাঁ, পাঞ্চা বাবু মাল দিল এর স্টোমাক। আগের এর আগের স্লাইডে আমরা দেখলাম না, mal di pancia, ও il raffreddore, ও la tosse। ho mal di pancia di 2 giorni. দা, দুই Da, দিন ধরে, ধরেটা আমরা da, দা দিয়ে বলবো, ঠিক আছে। da, দুই da দিন due ধরে, giorni, দা দুয়ে জর্নি। giorni. Ho mal এরপরেরটা, di pancia da 2 giorni. জি, কিভাবে খাবো আমাকে বলবেন ডাক্তার? হ্যাঁ, এই ওষুধগুলো কিভাবে খাবো আমাকে বলবেন ডাক্তার। Eh, তাহলে তো বর্তমানে ডাক্তার যাইব, মেডিক না। হ্যাঁ, questo, mangiare questi dottore, dottore। হুম, eh, come questa medicina come হুম, কমে questo প্রেন্দি মনে হইব। come come devo mangiare bevo come devo prendo prendere queste questo medicine অথবা medicine, questi farmaci। ফার্মাসি যদি বলেন তাহলে পুল্লিঙ্গ questi, আর মেডিসিনে যদি বলেন তাহলে স্ত্রীলিঙ্গ queste medicine, ঠিক আছে। বডি এটা গুলোরে একটা, পিল্লিওলে বলেনি ভাই। জি ভাই, পিল্লিওলে পিল্লিওলে পিল হলে ট্যাবলেট, পিলকে বলে, ঠিক আছে। ট্যাবলেটকে বলে কম্প্রেসে, ফাঁকিকে বুস্তিনে, লিকুইডকে সিরাপ, যেগুলা সিরপ্প, ঠিক লিকুইডে। আছে, সিরপ্প, সিরপ্প। তো রাজন ভাই পরেরটা। অসুস্থ হওয়ার পর থেকে আমি খেতে রুচি পাই না। হুম, ও মালে অসুস্থ হওয়ার পর থেকে, পর থেকে জি, দা দা quando sto male, da quando মালে sto male, যখন থেকে আমি অসুস্থ, ঠিক আছে।
Dopo hইব? Da Da quando sto quando sto male, male, mm, non, non, non mangiato, Non ho fame? non man- ho non ho Non ho fame, fame হইব। più l'appetito, আমার আর রুচি da- নেই। হুম, vicini. বা non ho non è l'appetito fame? নাকি Non অথবা più, non ho più fame। fame? হ্যাঁ, non ho più non fame. ho più fame বলতে পারেন, অথবা non mi viene fame, এটাও বলতে পারেন। ঠিক আছে, আসে না নাকি? জি, আমার খিদা আসে না, আমি রুচি পাই না, ওই রুচি পাই না অর্থে। ইয়া করছে মামা নাকি ওই যে এই এটা কি হইব ওই যে পিও হইব পিও নন মি বিএনি ফার্মে। non mi viene più fame, আর আচ্ছা খিদা আসে না, আর খিদা লাগে না। ঠিক আছে, হুম, বুঝছি বুঝছি। Da quando sto male non ho più più non mi l'appetito, non mi viene fame। হুম, ঠিক আছে, রাজন ভাই পঞ্চমটা। Mi dai un appuntamento per visita? এরকম হবে। ডাক্তারের ভিজিট করতে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। হুম। দিন যেহেতু আমরা বলছি, appuntamento সেহেতু এটা সম্মানজনক, তাই না? আমি সম্মান দিয়ে আপনি করে বলছি যে আপনি আমাকে একটা ডাক্তারের ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট দিন, অর্থাৎ মিডিয়া। আবার ভদ্রতা যদি আমরা বজায় রাখি তাহলে per favore বলতে পারি। মি দিয়া un appuntamento Appuntamento, per la visita visita medica। ঠিক আছে, medica. medica per favore mi dia un Visita, appuntamento per la visita medica। ওই যে বাংলায় দিন, এই দিনটা কিন্তু বাংলায় আমরা দিন বলি না, আমরা দেন বলি। ভাই আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন, আমাকে কিছু খাবার দেন, আমাকে ফোনটা দেন, তাই না? হুম, ওই কিন্তু বাংলায় শুদ্ধ বলতে গেলে আমাদের দিন বলতে হবে। তো আমাকে অনুরোধ ক্রমে, সরি আবুল বাশার ভাই কি বলছেন বোঝা যাচ্ছে না। ডাক্তারের ভিজিট করতে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, per favore mi dia un appuntamento per la visita medica। ঠিক আছে, হল অনুবাদ। তাহলে অন্তত মুখস্থটাই করে নেন আপনারা, যাতে এই জিনিসগুলো আপনার খুবই কাজে আসবে, আপনি শিখতে পারবেন। এরপরে, Appuntamento takilar loin. জি, Appuntamento jen loin jen. Pone হ্যাঁ, takila. এটা আহ, আপনি আপনার নিজের ডাক্তারের কথা কথা বলছেন নাকি অন্য বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট বা হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট? জি না, আমার নিজের। আপনার নিজের ডাক্তারের সাথে তো সাধারণত অনেক অনেক জায়গায় অনেক ডাক্তারের সাথে ডাক্তারের কাছে যেতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে না। যে আমি আমি জানি যে ডাক্তার সোমবার, বুধবার, শুক্রবার সকালে, মঙ্গলবার, জি বৃহস্পতিবার জি না, বিকালে, বা তার উল্টো হতে একটা পারে। ভিজিট দিল। জি না, একটা ভিজিট আছে যে আমি appuntamento লইতাম ওটা আর কি। পনে যে ডাক্তারের কিভাবে কাছে ভিজিট করানোর জন্য জি হয়তো আপনি ফোনে নেবেন, ফোন করে ডাক্তারের কাছে। আর না হয় ইদানিং এই 1-2 বছর ধরে যেটা ওরা চালু করেছে সেটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, জি অর্থাৎ ডক্টর লিভ বলে একটা অ্যাপস আছে। সব ডাক্তার ব্যবহার করে না, সব ডাক্তার নিজে জানি না যে একটা অ্যাপস আছে, ওইটা অ্যাপস এর মাধ্যমে। কারণ দেখুন, আমরা আমাদের বয়স 30, 25, 35 এর মধ্যে, তাই না? জি আমরাই এইসব অ্যাপস এর ব্যবহার দেখে অনেক সময় বলি ভাই আমি এটা কিভাবে করব, আমি তো জানি না, বুঝি না। চিন্তা করেন যাদের বয়স, যে ইতালিয়ান মহিলা বা যে বৃদ্ধ ছেলেরা, বৃদ্ধ বয়স্ক পুরুষরা, তাদের 60-70 বছর বয়সে অ্যাপস ব্যবহার করে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিবে? হয়তো এই কারণে অনেক ডাক্তার এটা থেকে বঞ্চিত, যে আমি চাই না আমার পেশেন্টদেরকে হয়রান করতে বা এইসব প্রযুক্তিগত ঝামেলায় ফেলতে। সেই ক্ষেত্রে ওরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই গ্রহণ করেন। আবার যারা এটা এইসব বুঝেন না, যে না আমার অতিরিক্ত পেশেন্ট হয়ে যায়, আমি চাই নিয়ন্ত্রণ করতে, তাই আমি এই অ্যাপস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সিস্টেমটা চালু করলো।
ঠিক আছে? হুম অর্থাৎ আপনাকে আপনার ডাক্তার যদি এরকম হয়, তাহলে আপনাকে ওই অ্যাপসটি ডাউনলোড করতে হবে, অ্যাপসটিতে আপনাকে রেজিস্ট্রিত হতে হবে, এবং অ্যাপসে যখন আপনি রেজিস্ট্রিত হবেন তখন ইতালিতে তো সব জেলার সব জায়গার ডাক্তার আছে। তো আপনার ডাক্তারকে খুঁজে নিলে উনার এজেন্ডায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ঠিক আছে? খুব হুম কঠিন না, কিন্তু দু একবার আপনি দেখলে শিখে নেবেন। ঠিক আছে? জি আশা করি উত্তরটা কাজে এসেছে, আপনার বুঝাতে পেরেছি। কিন্তু অনেক সময় আপনি দেখুন, বিকল্প হচ্ছে আপনার ফোন দেয়া। ডাক্তারকে আপনি ফোন দেন, বলুন যে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তখন আশা করি উনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন আপনাকে। আপনি যদি বিশেষ করে বলেন যে আমি তো ডাক্তার অ্যাপস ব্যবহার পারি না, তখন আশা করি ফোনে হুম কাজ হবে। ঠিক আছে? ওই যে কিছুক্ষণ আগে এই জসিম ভাই দেখাইছেন তেসারা কার্ড বানানোর সময় একটা ডাক্তারের একটা সাদা কাগজ দিয়ে দেখছি যে নাম্বার থাকে তারা, ওখানে নাম্বার, ফোন দিলে তারা হ্যাঁ দেখি। নাম্বার থাকতে পারে। তো ওইখানে একটা পাতা দেয়, যেটা ওনার জি ধারে নিয়ে যাওয়ার জন্য। জি ওইখানে জি নাম্বার যদি থাকে ভালো, নাম্বার যদি না থাকে, যখন আপনি ধরবেন ডাক্তার, তখন ওই যেখানে আপনি কার্ড বানাতে গেছেন, জি আসতো ওইসব জায়গায় ওদেরকে বলুন যে জি। আমাকে নাম্বারটা দিন, আমি তো না ওরা নাম্বার নাম্বার দেবো। দিয়া দে, ও জি কাগজে নাম্বার দিয়া দে। ওরা এসব রিও জি ডিটেলের নাম এবং সময়, এবার কোন বিয়াতে আছে আপনার ডাক্তার, নাম্বার সব হ্যাঁ সব। বিয়া সহ দিয়া দে। জি জি, এটা ভালো। তো আমরা এখানে এসেছি, আমরা বুঝতে চাই esprimere paura e preoccupazione, এটার অর্থ কি? জাম্পিয়ারে পাউরা। esprimere, esprimere মানে এক্সপ্রেস করা, বা বাংলায় প্রকাশিত, প্রকাশ করা। জি প্রকাশ করা। জি পাউরা, এর ভয়, অর্থ ভয়, প্রকাশ করতে ভয়, এবং এর অর্থ এবং মানে কুপাসিওনে, প্রেকুপাসিওনে। হুম, এটার লাজ আর ভয় আর কি। লাজার ভয়। esprimere paura e preoccupazione। পাসিওনে হুম, preoccupazione অর্থ, আমরা আপনাদের কাজে গেলে বলে না নন ti preoccupare, ইতালিয়ানদের মুখে মুখে থাকে নন ti preoccupare। আচ্ছা, এর অর্থ কি? যে আপনি দুশ্চিন্তা করবেন না। অর্থাৎ preoccupazione হচ্ছে দুশ্চিন্তা, পাউরা হচ্ছে ভয়, ভয়। দুশ্চিন্তা এবং ভয় প্রকাশ করা। কিভাবে আপনি কোনো একটা দুশ্চিন্তায় পড়েছেন সেটা প্রকাশ করবেন, অথবা আপনি আপনার ভয় হচ্ছে, কিভাবে আপনি প্রকাশ করবেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রেকুপাসিও। আমাদের আমির হোসেন ভাই, আপনি আছেন? আচ্ছা, অসুবিধা নেই। আমাদের নতুন কিছু, যে আমার রিমা বেগম, আপনি কিছুক্ষণ আগে ছিলেন, আশা করি আপনি এখনো আছেন। Sí, জি, আপনি পড়বেন? sí. হ্যাঁ, তাহলে পড়ুন। Espremere paura e preoccupazione. Sono preoccupazione। un po' molto preoccupata হুম, যে আমি কিছু কি preoccupata sono un po' preoccupato অথবা sono molto preoccupata। এটা চারবার বদলাতে পারি আমরা। দুইবার উনপো বলে, দুইবার মলতো বলে, দুইবার preoccupato বলে, দুইবার preoccupata বলে। ঠিক আছে? অর্থাৎ এটা preoccupato অর্থ কি বললাম? টেনশন, দুশ্চিন্তা। দুশ্চিন্তা, টেনশন করা বা দুশ্চিন্তা করা। দুশ্চিন্তা। তো এই ক্ষেত্রে এই যে বাক্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সনো বলে, সনও যদি বাক্যের মাঝে থাকে, অর্থাৎ আমি কি অবস্থায় আছি সেটা যদি আমি বুঝাতে চাই, তাহলে আমার ওই যে শেষের যে শব্দগুলা, প্রেকুপাত বা অন্যান্য বাক্য যদি ইম্পাউরিত, ইন্তিমরিত, এইসব বাক্য যদি থাকে, তাহলে সেটা ওই লিঙ্গের সাথে বাক্যটিও গঠন ধরবে। ঠিক আছে? অর্থাৎ মহিলার ক্ষেত্রে মহিলা স্ত্রীবাচক হবে, পুরুষের ক্ষেত্রে পুরুষবাচক হবে। যেমন আমি যদি বলি আমি একটু দুশ্চিন্তায় আছি, বাংলায় বলি না ভাই একটু টেনশনে আছি। তা এটা জি আমরা বলতে পারি, আমি যদি বলি
sono un po' preoccupato। এই একই জিনিস যদি রিমা বেগম বলেন তাহলে কিভাবে বলবেন? Sono un po' preoccupata. হ্যাঁ, sono un po' preoccupata। যদি বেশি দুশ্চিন্তায় থাকেন তখন ওই উনপো না বলে Molto. মলতো বলবেন। ঠিক আছে, অর্থাৎ দুশ্চিন্তা প্রকাশ করতে আমরা এই বাক্যের সাহায্য নিব। সোনো, উনপো অথবা মলতো অথবা Preoccupata. তানতো আপনি বলতে পারেন। আরো অনেক সমার্থক শব্দ আছে, আমরা সেদিকে না যাই। সোনো, মলতো, তানতো, abbondantemente preoccupato। এরপরেরটা Sono preoccupato per l'esame. হ্যাঁ, sono preoccupato। আর আপনি মহিলা আমি যদি বলেন দুশ্চিন্তা তাহলে ওই করছি হ্যাঁ হ্যাঁ তার জন্য, হ্যাঁ আমি তার এক্সামের জন্য। হ্যাঁ আমি আমি চিন্তিত কি কি নিয়ে? sono preoccupato per। আমি চিন্তিত ইহার জন্য, এবং সেটা আপনি পরে যোগ করবেন। sono preoccupato per। এই ক্ষেত্রে আমরা দুটি উদাহরণ এখানে দিয়েছি। l'esame, তে তে অর্থ কি? sono preoccupato per te এর অর্থ কি? এক্সামে তো পরীক্ষা, তে হ্যাঁ, মানে তুমি। জি, অর্থাৎ sono preoccupato per te এর অর্থ কি? যে আমি দুশ্চিন্তা করছি তার এক্সামের। না, পরীক্ষা sono তার জন্য, preoccupato per te যদি আমি বলি তাহলে তোমার জন্য আমি আমি তোমাকে আমি নিয়ে তুমি দুশ্চিন্তা করছি। চিন্তা হ্যাঁ, করছি। মানে তোমার কি হবে বা তোমার কি হলো। ঠিক আছে, sono preoccupato per te। আমরা অনেক সময় দেশে ফোন করে বা আমার বন্ধুর সাথে যখন আলাপ হয় তখন আমরা কি বলি? আমরা সহানুভূতি দেখাই যে তোমাকে নিয়ে আমি চিন্তায় থাকি, তোমাকে নিয়ে আমি দুশ্চিন্তা করছি। তো sono preoccupato অথবা preoccupata যদি মহিলা হয়, sono preoccupata per te। ঠিক আছে, তোমার জন্য ভয় হয় যে তুমি এত রাতের বেলা বাসায় ফিরো, আমরা বলি না কত কিছু। তো অন্য ক্ষেত্রে আমি লেসা আমের এই জিনিসটা ব্যবহার করতে পারি, sono preoccupato per l'esame। এটার অর্থ কি হবে? পরীক্ষা, হ্যাঁ, আমি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করছি। দুশ্চিন্তায় অথবা আছি। আমি যদি বলি আমার দেশ নিয়ে আমি দুশ্চিন্তা করছি, কি হবে? ইন mondo, হ্যাঁ, পাইছে। sono paese, preoccupato sono preoccupato per il mio paese। sono mio paese, preoccupato per il mio per paese। ঠিক paese। আছে, রিমা বেগম পরের গুলো পড়ুন প্লিজ। জি, sono in ansia per। হুম, ওই per আগের বাক্যের মতো। জি, এটা এসামে হতে পারে, অপারেশনে হতে পারে, পের o operazione, হ্যাঁ, esame, sono in ansia per l'esame এটার অর্থ কি? ইন ansia, আনসিয়া cosa vuol dire? আনসিয়া, এংজাইটি, বাংলায় অনুবাদ যদি আমরা করতে চাই হয়তো অস্থিরতা হিসেবে অনুবাদ করব, অথবা পেরেশানি বলি আমরা সাধারণ জনমুখে। আমরা যে বলি না, ভাই এত পেরেশানি করছেন কেন, পেরকে সেই ইন আনসিয়া। ঠিক আছে, এই ক্ষেত্রে আনসিয়াটা হবে এংজাইটি। আমরা আমাদের ডাক্তাররা, বাংলাদেশি ডাক্তাররা সাধারণত এংজাইটি হিসেবে অনুবাদ করেন, এংজাইটি বলেই চালিয়ে দেন। আর না হয় আপনি অস্থিরতা ব্যবহার করবেন। ঠিক আছে, আমি বলি না, আমি ভাই পরীক্ষাটা নিয়ে খুব অস্থির আছি। আমার ভিতরে অস্থিরতা কাজ করছে। পের লোপেরাজিওনে, আমার অপারেশনের জন্য, অস্ত্রোপচারের জন্য চিন্তায় আছি, অস্থির অস্থির আছি। হুম, sì, অস্থিরতা বোধ করছি। অর্থাৎ sì। সোনো ইন আনসিয়া মানে আমি অস্থির। জি, পরেরটা আমরা পড়বো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। Sto in pensiero পেনসিয়েরো। per te। হ্যাঁ, sto in আমি pensiero চিন্তায় per te। আছি তার জন্য, তোমার তোমার তাদের জন্য, জন্য, তোমার তোমার জন্য, জন্য, তোমার জন্য। তে হচ্ছে তুমি, আর বই হচ্ছে তোমরা। তোমাদের, তোমরা না। তোমাদের জন্য চিন্তায় আছি। অথবা ওই এই যে এটা এখানে দেখাচ্ছি আমরা সমার্থক শব্দ দিয়ে, যে সমার্থক বাক্য হিসাবে sono preoccupato, preoccupata per te, উপরে আমরা যেটা পড়লাম সেটার মতন এটা। ঠিক জি। আছে, পরেরটা Sono spaventato। আমি বয়ে বয়ে ho আছি, paura। spaventata। এটা ও একটা পাওনা, ho paura মানে আমার ভয় করছে। আমার ভয় করে, ভয় করছে।
sono জি spaventato, sono spaventata, আমি ভয় পেয়ে গেছি, sono spaventato, তারপর sono terrorizzato sono terrorizzato, terrorizzata জি sono terrorizzato, আমি যে আমি খুব বেশি ভয় পেয়ে গেছি আমি ও খুব বেশি ভয় moltissimo পেয়েছি। paura হুম, হুম। আমি moltissima paura moltissima paura, এটার সমান হচ্ছে sono terrorizzato। আমরা বলি না আমি স্তব্ধ হয়ে গেছি ভয়ে, এরকম আমি আর কি। খুব বেশি ভয় পেয়ে গেছি জি, তারপর sto per svenire হ্যাঁ sto per svenire, এটার svenire অর্থ কি? যে এটার অর্থ আমি জানি না হ্যাঁ, svenire svenire অর্থ জ্ঞান হারানো, অর্থাৎ আমি জ্ঞান হারাতে জ্ঞান বসেছি। হারিয়েছি sto per svenire, sto svenire per মানে আমি এখন করতে বসেছি, আমি এখন এখন করতে যাব এটা। sto per svenire জি মানে আমি sto অজ্ঞান হয়ে যাচ্ছি, ঠিক আছে। sto অথবা per perdere conoscenza যে আমি জ্ঞান conoscenza, হারাচ্ছি হ্যাঁ sto per হারিয়ে ফেলতেছি perdere perdere conoscenza, আমি আহ, জ্ঞান হারিয়ে জ্ঞান জ্ঞান হারাতে চলেছি। হারা জি sto tremando হুম, dalla paura জি। tremando এটা কি আমি জানি না tremare মানে কাঁপা, tremando যে আমি হুম, কাঁপতেছি dalla paura আমি ভয়ে ভয়ে কাঁপছি, আমি ভয়ে কাঁপছি। tremando তারপর ho, ho le gambe che mi হুম, tremano dalla paura হ্যাঁ ho le gambe আমার পায়েগুলি কে মি tremano কাঁপতেছিল আমি dalla tremano paura dalla paura, ভয়ে আমার পাগুলো কাঁপছে, কাঁপতেছে ভয়ে আমার পাগুলো কাঁপছে। কাঁপছে অসংখ্য ধন্যবাদ আপনাকে রিমা, আমাদেরকে এই জিনিসগুলো বলার জন্য। আমি আশা করি আমাদের সাথে আরো কি সময় সময় আপনারা কি সবাই চলে যাচ্ছেন? আরে ভাই, এতক্ষণ যে মামা কথা বললেন মামাই চলে গেছেন। ঠিক আছে, মুমিনা আক্তার আপনি আছেন আশা করছি, জি এবং আছি। আপনার বাসায় সন্তানও আছে, সেই ক্ষেত্রে এটা আমি ভাবছি আপনার জন্য প্রযোজ্য হবে। আপনি একটু পাঠ করুন, আমরা বোঝার চেষ্টা করি। Il pediatra, জি, il pediatra, pediatra, বাংলা কি? শিশু বাংলা ডাক্তার। হচ্ছে হ্যাঁ, শিশু কিছু ডাক্তার এটার কি আলাদা কোনো নাম আছে শিশু ডাক্তারের? জানি না আমরা পেডিয়াট্রিশিয়ান মনে হয় বলা হয় ইংরেজিতে। যাই হোক, il pediatra, chi è il pediatra? Il pediatra, In Italia, il হ্যাঁ, pediatra è il medico dei bambini e ado- adolescenti. è adolescenti. In Senti. Italia il pediatra è il medico dei bambini e adolescenti. এটার অর্থ কি? ইতালিয়া ইতালির ভিতর Mm, ইতালিতে, পেডিয়াট্রিক ইন ইতালিয়া মানে ইতালির ভিতরে ইতালিতে, হ্যাঁ ইতালিতে il ইল pediatra, পেডিয়াট্রিক pediatra শিশু ডাক্তার হচ্ছেন এ il বিশেষজ্ঞ medico, il medico হচ্ছেন সেই ডাক্তার dei bambini, বাম্বিনি হ্যাঁ শিশুদের ডাক্তার, এবং কিশোর মনে হয় কিশোর কিশোরীদের, জি, বা তরুণদের বলতে পারি আমরা, এ আদোলেসেন্টি, এ আদোলেসেন্টি, adolescenti. জি। অর্থাৎ ইতালিতে পেডিয়াত্রা হচ্ছেন তিনি কৈশোর কৈশোরী এবং শিশুদের চিকিৎসক ডাক্তার, চিকিৎসক জি। পরেরটা adolescenti মানে আদোলেসেন্টি মানে কিশোর কৈশোরী বা তরুণ, কিশোর কৈশোরী। জি। Okay. Ogni bambino dalla টিনেজার, আমরা অনেক সময় টিনেজারও বলে থাকি ওদেরকে। ogni bambino dalla nascita deve avere il suo pediatra per poter accedere a tutti i servizi. A tutti i servizi, Servizi. accedere,
accedere a জি, tutti i servizi. Accedere servizi. deve potere il suo pediatra per poter accedere a tutti i servizi। এটার অর্থ কি হবে? ogni bambino, প্রত্যেকটি Ogni শিশু bambino, Bambino প্রত্যেকটি শিশু dalla nascita, জন্মগ্রহণ করে জন্ম জন্মগ্রহণ থেকে, করে। হুম, অর্থাৎ জন্ম থেকে ogni প্রত্যেক bambino, শিশু হ্যাঁ, জন্ম থেকে deve উম, avere il suo pediatra, তার একজন ডাক্তার, শিশু ডাক্তার থাকতে হবে। দেবে avere, মাস্ট, তাই না? দেবে আমরা কখন অবশ্যই বলি? যখন আবশ্যক, যখন একেবারে জি, বাধ্যতামূলক কিছু। দেবি আন্দারে ভিয়া, তোমাকে উম, চলে যেতে হবে, আমরা বলি না? অবশ্যই যেতে হবে। অবশ্যই যেতে হবে, অর্থাৎ তার অবশ্যই একজন শিশু ডাক্তার, জন্ম থেকে প্রত্যেকটি শিশুর একজন শিশু ডাক্তার থাকতে হবে। এটা থাকতে ওই হবে। শিশুর অধিকারের জন্য, এটা তাকে শাস্তি দেওয়ার জন্য না, ঠিক আছে? হুম, Per poter accedere a tutti i servizi, এটার অর্থ কি? বাকি অংশ যেটা, per poter accedere a tutti i servizi, যাতে সে সকল চালু পরিষেবায়, সার্ভিস accedere। এই সার্ভিস প্রত্যেক সকল জসিম ভাই ধরনের সেবা বুঝিনি। পায়। জি, মানে প্রত্যেক এটা মনে হয় বুঝি নাই ভাই। ভাইয়ের মানে নেটের সমস্যা, হ্যাঁ, প্রত্যেক সেবা এরকম কথা কেটে সবগুলো সেবায় যেন সে অ্যাক্সেস পায় বা অংশগ্রহণ গ্রহণ করতে পারে, এই অর্থে বলা হচ্ছে। Ogni bambino dalla nascita deve avere il suo pediatra per poter accedere a tutti i servizi, প্রত্যেকটি শিশুর জন্ম থেকে একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু ডাক্তার থাকতে হবে, থাকতে যাতে হবে। সে সকল সেবা গ্রহণ করতে পারে, ঠিক আছে? জি, পরেরটা, Eh, essere seguiti da un seguiti, seguiti হুম, da un pediatra è obbligatorio fino fino all'età di 6 anni. fino all'età di 6 anni. Mm. Mm, Essere seguiti da un pediatra seguiti da un pediatra. è Obbligatorio fino all'età di all'età di 6 anni. 6 anni। এটার অর্থ? essere seguiti অনুসরণ করা হুম, অনুসারিত হওয়া essere in inglese to be হওয়া, হুম, seguiti মানে ফলো। জি, অনুসরণ জি, একজন শিশু ডাক্তার, একজন শিশু ডাক্তার একটি শিশুকে 6 বছর পর্যন্ত, একজন শিশুর, তার শিশু ডাক্তার থাকাটা 6 বছর পর্যন্ত বাধ্যতামূলক, বুঝছেন? অর্থাৎ obbligato 6 বছর পর্যন্ত, তার বয়স যতক্ষণ না 6 হচ্ছে ততক্ষণ সে শিশু ডাক্তার ছাড়া থাকতে পারবে না, অর্থাৎ তার শিশু ডাক্তার বাধ্যতামূলক রাখা হবে, থাকতে হবে। ঠিক আছে? এইটা, হুম, এটা, এই বাক্যটার নিচে আরেকটা অর্থ আছে, যে 6 বছর পর্যন্ত আপনার আপনার বাচ্চার সব, আমি জানি না সব আপনাদের ওইদিকেও সমান কিনা, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইতালিতে 6 বছর পর্যন্ত প্রত্যেকটি শিশুর এই শিশু ডাক্তার যেমন বাধ্যতামূলক, সকল সেবাও ফ্রি, ঠিক আছে? জি, জি, আহ হুম, তাহলে 6 বছরের পরে কি আর পেডিয়াট্রিশিয়ান থাকেন না? মানে এই শিশু ডাক্তার কি বয়স 6 হয়ে গেলে কি তার পরে আর ওই ডাক্তার না থাকলে হয়? হয় না। আমরা এই প্রথম বাক্যে যেটা পড়লাম, ইন ইতালিয়া ইল পেডিয়াত্রা ইল মেডিকো দei bambini e adolescenti, ইতালিতে শিশু এবং কিশোর কৈশোরীদের ডাক্তার হচ্ছেন পেডিয়াত্রা, অর্থাৎ শিশু সে, তার বয়স যখন 6 তখন তো সে শিশু, এর পরবর্তীকালে যখন সে কিশোর কৈশোরী হবে তখনও তার পেডিয়াত্রা থাকবে, কিন্তু তখন বাধ্যতামূলক না, অর্থাৎ সে যদি রাখে ভালো, কিন্তু সরকার আপনাকে জোর করে নিয়ে যাবে না পেডিয়াট্রিশিয়ানের কাছে, ঠিক আছে? আপনি বড়দের ডাক্তারের কাছেও চলে যেতে পারবেন, বুঝতে পেরেছেন? জি, ব্যবধানটা হচ্ছে এই এই জায়গায়।
এর পরেরটা Il, il pediatra, il, il pediatra può rilasciare certificati e prescrizioni. è prescrizioni. Il pediatra può rilasciare certificati e prescrizioni. Prescrizioni. অর্থ হলো শিশু ডাক্তার সার্টিফিকেট prescription এবং প্রেসক্রিপশন রিলাসারে অর্থ প্রদান করা। প্রদান জি, করা। অর্থাৎ শিশু ডাক্তার সার্টিফিকেট এবং প্রেসক্রিপশন প্রদান করতে পারেন। può rilasciare প্রদান করতে পারেন। ঠিক আছে, il pediatra può rilasciare certificati e prescrizioni। একজন শিশু ডাক্তার সার্টিফিকেট এবং প্রেসক্রিপশন প্রদান করতে পারেন। এর পরেরটা in generale il pediatra può seguire un assistito fino all'età di 14 anni. Fino all'età di 14 anni। এটার অর্থ জেনারেলি সাধারণত Generally, একজন শিশু সাধারণত শিশু ডাক্তার হ্যাঁ তার রোগীকে বয়স 14 পর্যন্ত সে রাখতে পারবে। জি, তার অধীনে, মানে সে ডাক্তার হিসাবে বয়স 14 পর্যন্ত থাকতে পারবে। ঠিক আছে, হ্যাঁ এটাই। অসংখ্য ধন্যবাদ। এগুলো ছোট ছোট বাক্য পেডিয়াত্রাকে নিয়ে, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা এখন আসি বিশেষজ্ঞদের কাছে, এদেরও আমাদের দরকার। ওই যে পেডিয়াত্রা বললাম, উনি একজন বিশেষজ্ঞ শিশুদের উপর। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার কে এখন পর্যন্ত পাঠ করেননি, আমি যদি একটু দেখি। আমার আমির হোসেন ভাই মনে হয় চলে গেছেন। মুস্তাকিম ভাই আপনি আছেন? উনি শুনতে পাচ্ছেন না। মাহফুজা আক্তার আপনি আছেন? সরি ভাইয়া, আমি কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা আমার জসিম ভাই যদি আপনার সাউন্ডে সমস্যা না করে তাহলে আপনি একটু পড়ুন। কি আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। লি স্পেশালিস্টি I specialisti specialisti il cardiologo il cardiologo logo জি ucciarana il cardiologo è il medico della malattie del cuore জি জি il cardiologo è il medico delle malattie del cuore। il cardiologo মানে cardiology না নি cardiologist cardiologo cardiologist il medico della malattie del cuore কার্ডিওলজিস্ট একজন কার্ডিওলজিস্ট হচ্ছেন, অর্থাৎ হৃদ বিশেষজ্ঞ হচ্ছেন সেই চিকিৎসক, একজন চিকিৎসক, এই মেডিকো সেই চিকিৎসক যিনি হৃদরোগ চিকিৎসা দেন। ঠিক আছে, il medico delle malattie del cuore, অর্থাৎ হার্টের রোগগুলা যিনি নিরাময় করেন, যে চিকিৎসক দেখেন, তিনি হচ্ছেন কার্ডিওলজিস্ট বা কার্ডিওলগো। ঠিক আছে, ইংরেজির সাথে এই ভাষাগুলো অনেকটা মিল, তাই আপনি যদি ইংরেজিটা জানেন এটাও জানবেন, আর এটা যদি জানেন ইংরেজিটা আপনি অনুমান করতে পারবেন। ঠিক আছে, cardiology ওকে il chirurgo chirurgo il chirurgo 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 হ্যাঁ chirurgo হ্যাঁ il chirurgo medico che fa le operazioni
উনি কি হচ্ছে এমন একজন সার্জন যে অপারেশন করেন, যিনি অপারেশন করেন, এইভাবে বলা হয়। হ্যাঁ, ইল কিরুর্গো সার্জন, অর্থাৎ যে ডাক্তার অস্ত্রোপচার করেন তিনি হচ্ছেন কিরুর্গো। ঠিক আছে। জি। পরে হচ্ছে ইল ডেরমাল ডেরমাটোলজো, ইল dermatologo, গো হবে। il dermatologo e জি il medico della malati della pelle। জি উনি চর্মরোগ মনে হয় এটা। জি 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 চর্মরোগের ডাক্তার। এমন ডাক্তার উনি, না এমন ডাক্তার যিনি চর্মরোগের চিকিৎসা করেন। ইল dermatologo হচ্ছেন তিনি, অর্থাৎ সেই ডাক্তার যিনি চর্মরোগ দেখেন। ঠিক আছে। il ginecologo জিনেলো il জিনেকোলগো ginecologo জি medico della donne, il medico delle মহিলাদের donne। ডক্টর। medico delle donne মনে হয় স্ত্রী রোগ হবে মনে স্ত্রীরোগ হয়, বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ। জি জিনেকোলগ হচ্ছেন স্ত্রী রোগ, মহিলাদের ডাক্তার। মহিলাদের হ্যাঁ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। il dentista è il medico delle malattie Delle malattie delle malattie della bocca di denti. e dei denti, della bocca e dei denti. E Il dei denti. dentista, Il dentista জি è il অর্থাৎ medico della malattie delle malattie, della bocca e dei denti। জি দাঁতের ডাক্তার মনে হয় দাঁতের ডেন্টিস্টে। ডাক্তার। হুম, অর্থাৎ দাঁত ডেন্টিস্ট হচ্ছেন তিনি সেই ডাক্তার যিনি মুখের রোগ এবং দাঁতের রোগের চিকিৎসা দেন। Il nefrologo Il è nefrologo, il nefrologo è il medico delle malattie del rene। delle malattie del rene অথবা dei reni। ঠিক আছে। rene নেফ্রোলজি এমন এক ডাক্তার যিনি হ্যাঁ, কিডনিতে কিডনি 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 রোগ বিশেষজ্ঞ। ঠিক আছে। কিডনি রোগ বিশেষজ্ঞ। হুম, কি অঙ্কোলজি। লঙ্কোলগো। আপনি জ বলেন কেন বারবার? জ জ হবে যদি এখানে একটা আই থাকতো, ই থাকতো মাঝখানে। ঠিক আছে। কিন্তু এখানে তো গা, গ, গুয়ের ক্ষেত্রে মাঝখানে কিছু থাকবে না, এভাবে উচ্চারণ হবে। নেফ্রোলোগো, অঙ্কোলোগো, এই যে দেরমাটোলোগো, কার্ডিওলোগো। ঠিক আছে। lo oncologo হুম, lo oncologo è লঙ্কোলোগো। হুম, il medico che cura i tumori। tumori. È il medico che cura i tumori. অঙ্কোলজি মনে হয় অঙ্ক অঙ্কোলোগো ইংরেজিতে অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট হচ্ছেন সেই ডাক্তার যিনি টিউমার টিউমার চিকিৎসা করেন। চিকিৎসা টিউমার করেন। জি টিউমার বিশেষজ্ঞ। জি আমার টিউমার, ক্যান্সার, ওইসব কিছু আর কি। কারণ এই টিউমারের এক নামই তো ক্যান্সার না। lo ontorino লোতরিনো Torino è il medico che cura le malattie orecchio, অরেকিও। naso e gola। জি আহ, নাক কান গলা বিশেষজ্ঞ। অন্তরিনো অতরিনো হ্যাঁ। অন্তরিনো হচ্ছেন নাক কান গলা গলা বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ। জি গলার ডাক্তার আমরা বলতে পারি। Lo লকুলিস্তা sta è il medico della malattie delle malattie। delle malattie হুম, dello
দেড় লক্ষ। জি। চোখ বিশেষজ্ঞ। যিনি চিকিৎসা করেন চোখের চোখের চিকিৎসা করেন। হ্যাঁ, চোখ রোগের ডাক্তার হচ্ছেন অকুলিস্তা। oculista. Lo fisiologo, পসিকোলগো। psicologo, পসি। fisi, হ্যাঁ, fisi, psicologo. Psicologo è lo esperto che prende cura della mente. Psicologo হচ্ছেন মনে হয় esperto da prende cura della mente. mental Psicologo তো হ্যাঁ। ব্রেন বাংলায় কি বলে? মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞানী বা মনোবিদ। অর্থাৎ মনোবিদ হচ্ছেন সেই বিশেষজ্ঞ যিনি মনকে চিকিৎসা দেন, মনের চিকিৎসা করেন। lo fisicista. লো psichiatra, লো psichiatra। Lo psichiatra হ্যাঁ, è il delle malattie della mente. জি। উনিও তিনি মনে হয় হচ্ছেন মনোরোগের। মনোরোগ বিশেষজ্ঞ। অর্থাৎ এদের মাঝে ব্যবধান কি? সাইকোলগ ও psichiatra, এই দুটির মাঝে ব্যবধান কি কেউ জানেন? মনোরোগ আর মনোবিজ্ঞানী দুইটাই আর কি। ব্যবধান হচ্ছে বাংলাদেশে আমরা মনোবিদদের দেখি না। আমরা বিশেষ করে ইদানিং আলাপ আলোচনা হয় যেহেতু নেটের দুনিয়া, তাই না, আমরা দেখতে পারি। কিন্তু কিছুদিন আগে যখন এই নেটবেট ছিল না তখন শুধু সাইকিয়াট্রিস্ট দেখেছি, সাইকোলজিস্ট আমরা দেখিনি। কারণ হলো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না সে পাগল হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত সে কোনো ডাক্তারের কাছে যেত না। অর্থাৎ পাগল হওয়ার পর আমরা অনেক বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক নাম দেয়া হতো তাকে। সে অমুক অমুক পাগল, সে ওইটার পাগল, সে তাকে ভূতে ধরছে না, অনেক তাকে বেদ মারছে, অনেক কিছু আমরা বলি। এবং তখন তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হতো, সাইকোলজিস্ট না, সাইকিয়াট্রিস্ট। অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হতো, সেখানে প্রয়োজনে ভর্তি করে রাখা হতো এবং উনি ঔষধের মাধ্যমে সেবা দিতেন, তাই চিকিৎসা করতেন। মনোবিদরা কখনো ঔষধ দিতে পারে না, ওরা কোনো ডাক্তার হিসেবে বিশেষজ্ঞ নন। ঠিক আছে, ওরা কথার মাধ্যমে আপনাকে সেরে উঠার চেষ্টা করবে। যেমন আপনি আঘাত পাইছেন, আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, তখন এই যে আপনি আঘাত পেয়ে আপনি আহ, নিজেকে সামলাতে পারছেন না, আপনি একেবারে দিশেহারা হয়ে গেছেন, এইখান থেকে বের করে আনার ঔষধ ছাড়া এখান থেকে বের করে আনার উপায় হচ্ছে মনোবিদ। মনোবিদের মাধ্যমে আপনি সাপ্তাহিক বৈঠক করেন, কাউন্সেলিং যেটাকে বলা হয়। এই কাউন্সেলিং এর মাধ্যমে আপনি ধীরে 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 স্বাভাবিক হতে উনি সাহায্য করবেন। এটা হচ্ছে ব্যবধান। ঠিক আছে, আচ্ছা। তারপর Il radiologo. ইল রাদিওলোগো। Radiologo è il medico specialista in radiologica. রাদিওলজিয়া। এখানে এটা হচ্ছে জিয়া, কারণ জি পরে ই আছে, ইংরেজিতে আই যেটা। Il radiologo è il medico specialista in radiologia. radiologo জানা নাই কি। রাডিওলগো যে রেডিওগ্রাফি করে, যে চিকিৎসক, যে বিশেষজ্ঞ রেডিওগ্রাফি করে, অর্থাৎ রেডিওলজি নিয়ে যে গবেষণা করে, পড়াশোনা করে, সে হচ্ছে রেডিওলজিস্ট, তাই না? এক্স রে করে যে। আচ্ছা। তারপর lo urologo è il উরোলগো। è il medico che si occupa occupa dell'apparato urinario, urinario। জি, ঠিক urinario. আছে। হ্যাঁ, অর্থাৎ উরোলজিস্ট। হ্যাঁ, ইংরেজিতে ইউরোলজিস্ট হচ্ছেন সেই ডাক্তার যিনি মূত্রথলি এবং তার আশপাশ যে অংশগুলো আছে, মূত্রথলি কিংবা লিঙ্গের কার্যকারিতা, এসব নিয়ে যিনি
যে চিকিৎসা দেন সেই ডাক্তারকে বলা হয় উরোলগ, উরোলগ। বা ইংরেজিতে আমরা বলি ইউরোলজিস্ট, মূত্র বিশেষজ্ঞ আর কি। উরোলগ। জি, ঠিক আছে। তো জি। আশা করি সবাই শুনেছেন। আপনাদের আগামী ক্লাসের জন্য এটা হবে এক্সারসাইজ, লা ভিসিতা স্পেশালিস্টিকা। আপনার যদি চোখ ব্যথা হয় আপনি কার 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 ধারে যাবেন, আপনার যদি হাত ব্যথা করে আপনি কার কাছে যাবেন, এই ধরনের এক্সারসাইজ। এবং পরে এই জিনিসগুলো আমরা প্রয়োজনে পরের বার দেখবো। তবে এই দেখুন, একটু আগে আমরা কার্ডিওলোগো পড়েছি। কার্ডিওলোগো যে বিশেষজ্ঞ, যে বিশেষ জ্ঞানের বিশেষজ্ঞ, সেই ডিপার্টমেন্টকে বলা হয় কার্ডিওলজিয়া। ঠিক আছে, কার্ডিওলজিয়া থেকে কার্ডিওলোগো। আচ্ছা। অতরিনো একটু আগে আমরা পড়েছি, তাই না? অতরিনো কে? রিনো। অতরিনো, জি। অতরিনো নাক গলা, নাক নাক কান গলার ডাক্তার। তো উনাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? অতরা অতরিনো। এবং উনার ডিপার্টমেন্টে কি বলা হয়? এটা কঠিন। এই দেখুন, লতরিনো লারিঙ্গোইয়াত্রিয়া, লতরিনো লারিঙ্গোইয়াত্রিয়া, পুরোটা একই শব্দ, একটাই শব্দ। হ্যাঁ, অর্থাৎ এখানে ওই যে আমরা নাক কান গলা ঢুকাইলাম, এই নাক কান গলা কিন্তু উল্লেখিত আছে। অতরিনো লারিঙ্গোইয়াত্রিয়া, ঠিক আছে। লকুলিস্টিকা, অকুলিস্ট থেকে অকুলিস্টিকা, লকুলিস্টিকা, লকুলিস্তা থেকে লকুলিস্টিকা। লা কিরুর্জিয়া, সার্জারি বিভাগ। লা জিনেকোলজিয়া, হ্যাঁ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ বিভাগ। লুরোলজিয়া, লা রাডিওলজিয়া, লা দের্মাটোলজিয়া, লা দিয়াবেটোলজিয়া, এটা আছে। ডায়াবেটোলজি, যেখানে যে ডিপার্টমেন্টে ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা করা হয়, ডায়াবেটিস বিশেষজ্ঞরা থাকেন। লঙ্কোলজিয়া, ওই যে অঙ্কোলজিস্ট থেকে এসেছে, অঙ্কোলোগো থেকে এসেছে, অঙ্কোলোগো, যে টিউমার কিংবা এই ধরনের ভেদি চিকিৎসা করেন। সিকোলজিয়া, সিকিয়াট্রিয়া, হ্যাঁ, একটু আগে আমরা ব্যবধান দেখেছি। এগুলো হচ্ছে সব সকল ডিপার্টমেন্টের নাম, ঠিক আছে। এবং বিশেষজ্ঞদের নাম আমরা একটা একটা করে ভালো করে দেখেছি। আর এটা আপনাদের জন্য বলছিলাম কি এক্সারসাইজ হিসাবে থাকবে। অতএব, গ্রাzie per l'attenzione। আমরা অবশেষে, আমি, আমার রাজন ভাই, আমার জসিম ভাই, আর আর কেউ নাইনি। মোটামুটি আছেন, কিন্তু এই কয়েকজন তো আমাদের নতুন অতিথি, এবং ওরা, ধন্যবাদ ওদেরকে আমাদের এই ক্লাসটি অনুসরণ করার জন্য। আশা করি আপনাদের মন্তব্য বলুন, কেমন লাগলো? রিমা বেগম, জবেদা, জি, বা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম, ধন্যবাদ অনেক আপনাকে। কিছু জানতাম না। এই তো, ইনশাআল্লাহ।